মাস্টার ইবলিস যে ডাকতে বলে রব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে আইয়ুব আলাইহিস সালাম কি আপনি ধন ভান্ডারের মালিক বানায়া দিলেন গো আল্লাহ। তোমার আইয়ুব এই দুনিয়ার মধ্যে বিশাল রাজত্ব পেয়েছে। আইয়ুব নবী সবসময় রব্বুল আলামিনের জিকির করে, রব্বুল আলামিনের প্রেম দরিয়ার মধ্যে ডুবেছে। সমস্ত নবীগণই ডুবেছে। ওই জামানার কথাগুলো একটু বলি। ইনি মাস্টার ইবলিসকে ডাক দিয়ে বলে আমার আল্লাহ, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার আল্লাহ, ও ফেরেশতারা দেখো আমার আইয়ুব কেমনে আমার জিকির করে, আমার জিকির করে আমার পাগল। এই দুনিয়ার মধ্যে কোনো টেনশন করে না, এই দুনিয়ার মধ্যে কোনো চিন্তা করে না। আমার আইয়ুব সদা সর্বদা আমি রব্বি কারীমের গোলাম, আমি রব্বি কারীমের পাগল হইয়া দেওয়ানা হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। রব্বি কারীম আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছে ফেরেশতাদেরকে নিয়ে। ও ফেরেশতা দেখছো নি আমার আইয়ুব খাইতে বসতে সদা সর্বদা। কোনো বান্দা যখন আল্লাহর হয়ে যায়, ওই বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ওই বান্দার হাত আল্লাহর হয়ে যায়, ওই বান্দার চোখ আল্লাহর হয়ে যায়, ওই বান্দার জিহ্বা আল্লাহর হয়ে যায়, ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এত বড় একটা প্রশংসা। আল্লাহ বান্দার হয়ে গেলে বান্দা আল্লাহর হয়ে যায়। আল্লাহ আগে বান্দা আল্লাহর হইতে হবে। যে আনাল হক, আনাল হক মনসুর হাল্লাস সব কিছু দিয়া দিছিল রব্বে কারীমকে। মারহাবা বলেন না? রব্বে কারীমকে সব কিছু বিলিয়ে দিছে। আল্লাহ আনাল হক, আনাল হক ডাকতে ডাকতে এক পর্যায়ে আমি আল্লাহ বলে না, এটা সার্বিক অর্থ আমার সব কিছু তোমার, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। আনাল হক, আনাল হক, আনাল হক। শরীয়তের মৌলবীরা চিন্তা করছে আনাল হক শিরকি করতেছে, কারণ আল্লাহ বলে দাবি করতেছে। যখন আনাল হক যখন মনসুর হাল্লাসকে জবাই করে দিছে, রক্তের ভিতর থেকে, গোস্তের টুকরার ভিতর থেকে কালেমার আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। এই জন্য আপনি যখন বান্দা আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। কার হয়ে যাবে? আর যে বান্দার আল্লাহ হয়ে যায় তার কোনো ভয় থাকতে পারে? ইহকাল পরকাল কোনো ভয়, ইশকের মধ্যে ডুবতে হবে। আমার বন্ধুগণ, আমার ফেরেশতাদের নিয়ে প্রশংসায় মেতে গেছেন আমার রব্বি কারীম। ডাক দেখো ফেরেশতারা, তাকায় দেখো এই জমিনের মধ্যে আমার আইয়ুব আমার প্রেম যত খানা খাইতে বললে আমারে ভোলে না, ঘুমাইতে গেলে আমারে ভোলে না, রাজদরবারে বসলে আমারে ভোলে না, দুনিয়ার মধ্যে শয়নে স্বপ্নে আমি রব্বি কারীমের গোলাম। এত পাগল আমার আইয়ুব, তার প্রেমে আমি মাসুম। আমার আল্লাহ শয়ন দেওয়া জোরে বলেন মারহাবা। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। তখন আপনার প্রেমে আল্লাহ এমন ভাবে মজবে যেন আপনারা তার মধ্যে পার্থক্য নাই। চোখটা বন্ধ করলে যে ধরপড় মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড় নিচে একটা গোস্তটাকে আরবিতে বলে আকল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। আর এই ধরপড় এই যে কলবটা, এর মধ্যে আল্লাহ 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 নাচতেছে, আল্লাহ জিকির করতে 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 সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ জিকিরে মাশগুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা যে পবিত্র করতে পারছে, সেই তো মুর্দাদেল জিন্দা করতে পারছে। আর এই মুর্দাদেল জিন্দা যে করতে পারছে, তার জীবনটা দুনিয়াতেই জান্নাত কামাই করেছে। মারহাবা বলেন। আমার যুবক বাবারা, অনেক আলোচনা যাব, ধীরে ধীরে আলোচনার মধ্যে যাব। অনেক যুবক বাবারা আছে, তাদেরকে নিয়ে আলোচনা করব। আমার মা বোনের আসছে, তরিকাতের ভাইয়ারা আসছেন। ইচ্ছা করে তো কাউরে ঠকাবো না, যতদূর পারি আপনাদেরকে নিয়ে আলোচনা করবো। মুসলমান শুনে না, মাস্টার ইবলিস হলফ করে বলে আল্লাহ তোমার আইয়ুব তোমার লোভে পড়ে তোমার জিকির করে, কারণ তার ধন সম্পদের মালিক বানায় দিছ, নিসাব পরিমাণ মালের মালিক বানাই দিছ। এই কারণে তোমার আইয়ুব তোমারে বলে না, তোমার নাম জপে, তোমার তসবিহ জপে, খাইতে গেলে তোমারে জপে, শুইতে গেলে তোমারে জপে, ঘুমের মধ্যে তোমারে জপে। 24টা ঘন্টা রব্বুল আলামিনের
প্রেমের মালা গলায় পড়েছে, কারণ সে তো দুনিয়ার মধ্যে তুমি তার রাজত্বই দিয়েছো, বাড়ি গাড়ি দিয়েছো, দুনিয়ার সব কিছু দিয়ে দিছো। এই কারণে তোমার প্রেমে মজনু হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইবলিস কাল্লা আমি হলফ করে কইতে পারি, ওরে এত কিছু না দিলে তোমার ডাকতো না, কিছু বড়া পড়ার আছে, কাল্লা ওরে ধনী বানাইছে বিল আল্লাহ জিকির করে। আরে ভাই, অনেক গরিব মানুষ আছে যে শীতের দিন ঠান্ডার মধ্যে না খেয়ে রোজা থাকবে। অনেক পাগল কি করে, আপনারা আমার দেখা মধ্যে অনেক আছেন, এখানে আমার এলাকায় দেখেছি ইফতারের সময় দুটা চাউল ভাজা মুড়ি খেয়ে রোজা ভাঙবে। আহা, এই মানুষগুলো কত কষ্ট জীবন যাপন করেছে। এই মানুষগুলোর কেমনে আপনি ঋণ শোধ করবেন? কারণ তারা রব্বে কারিমের পাগল। আপনি ভালো মন্দ খেয়ে রোজা রাখেন নাই, ওই পাগল পানি খেয়ে রোজা রাখছে। আপনি ভালো মন্দ ইফতার করতেছেন, আর ওই পাগলটা দেখা যায় একটু পানি খেয়ে রোজা ভাঙছে। ওই পাগলটা আপনি নামাজের মধ্যে এসি ঘরের মধ্যে নামাজ পড়তে পারেন, পাগলটা যায় নামাজ বিছানোর যায় নামাজ কেনার টাকা নাই। ওই পাগলটা দেখা যায় শক্ত মাদুরির উপরে সিজদায় লুটে গেছে আল্লাহর দরবারে, কারণ ওর তো জীবন সবকিছু কুরবানি করছে রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার আল্লাহ বলেন, মাস্টার ইবলিস, আমার আইব দুনিয়ার কোন মুখাফেক্কি নয়, আমার আইব একমাত্র আমি রব্বে কারিমের গোলাম। এই দুনিয়ার মধ্যে কারণ সমস্ত মাখলুকাতি রব্বে কারিমের কাছে স্বীকার করে স্বীকার বালা রব্বুল আলামিন আপনাকে আমাকে ছোট বড় ধনী গরিব সবাইকে নিয়ে যখন রব্বুল আলামিন এক জায়গায় এক কাতারে দাঁড়া করে রুহুর জগৎকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, সব রুহুর জগৎ বলেছিল কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। সুতরাং আপনিও বলছেন আপনি আমার রব, আমিও বলছি আপনি আমার রব। সমস্ত মাখলুকাত তুমি হলো আমার স্রষ্টা, আমি হইলাম সৃষ্টি। কারণ সমস্ত সৃষ্টির জগতই রব্বে কারিমকে বড় প্রভু বলে স্বীকার করে দুনিয়ার মধ্যে আসছি। জোরে বলেন মারহাবা। সবাই কবুল করে, যেমন মেয়েরা কবুল করে স্বামীর বাড়ি যায়, বলেন দি কবুল ছাড়া কি কোনো মেয়ে স্বামীর ঘর করে? কথা বলেন না কেন? আমার ভাষা বোঝেন বাজানরা? আমার ভাষা বোঝেন? এটা নাটোরের জমিন, আমার বাড়ি মাগুরা। অনেক সময় চট্টগ্রামের ভাষা এসে যায়, থাকি ওদিকে, চট্টগ্রামের ভাষা সিলেটি ভাষা, কিন্তু তবুও চেষ্টা করি আপনাদের ভাষায় কথা বলবো, ভয় নাই, চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলতে। তো আমার বাজানরা, পৃথিবীর মধ্যে কোনো মেয়ে সন্তান যখন কোনো স্বামীর ঘর করে, এজাব কবুল না হওয়া পর্যন্ত এই মহরার দাবি, মহরানা পরিশোধ যে ছেলে করে তার ঘরেই তো সংসার করে। মহরের দায়িত্ব যে মেয়ের ছেলে নেয়, তার ঘরে একটা মেয়ে, অচেনা একটা মেয়ে সংসার করে। আর অন্য কোনো মেয়ে কি তার সংসার করে? কথা কয় না কেন? করে। যদিও রান্না বাড়া করে দেয়, যদি এজাব কবুল না করে, আর যদি কবুল না পড়ে, আপনার জীবন আপনার কাছে সইতো না। আর ওইটা যদি সই, সেটা অবৈধ। জোরে বলেন ঠিক কি না? এই জোরে বলেন, কথা বলবেন। আমার দোয়াজ করে তুমি কথা বলতে হবে। আমার থেকে কিছু নিতে হলে আমি আগেই বলছি, আমার ভিতর কোনো এলেম খালাম নাই। আপনারা আমার থেকে ওয়াজ ছিনিয়ে নেবেন। যত ভালোবাসা দিবেন সুন্দর কথা বলতে পারবো, যত ভালোবাসা দিবেন, প্রেম দিবেন, রব্বে কারিম কিছু কথা বলার সুযোগ দিবে। আপনারা ফাঁকি দিবেন, আমিও ঘড়ি দেখবো খালি টাইম যায় নাকি। কথা বলছেন নি? কেন আমাকে আনছেন অনেক কষ্ট করে, আজি সাহেব আশিক মানুষ, মদিনার পাগল, মদিনা ঘুরে আসছে। মদিনা শরীফ রওজা পাক জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানিয়ে দেয়। আমরাও মাসুমের মাসুম হইতে চাই এখানে। জোরে বলেন ঠিক কিনে? অনেক সুন্দর তাবারক করছে, গরু দিয়া বিরিয়ানি পাকাইছে, আপনার বিরিয়ানি পাকাইছে, যেটা অনেক সুন্দর তাবারক করছে আপনাদের জন্য। গরু দিয়া খিচুড়ি যেটা বলে, আপনাদের সুন্দর তাবারক সৃষ্টি করছে। আপনারা খাবেন, মাহফিলও শুনবেন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দেন দি বুড়া মানুষের গলায় কত জোর, এখনো আপনারা এতিনার সাথে পারেন নাই। জোরে বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলেন, এসব যদি কবুল না হয়, মোহরানা যদি আপনি দায়িত্ব না নেয়, কোন ছেলে কোন মেয়ে তার সংসার যেমন করে না, রব্বে কারিমের কাছে আমরা বলেছি কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব,
কোনো বায় ডানি ডানি বায় যাওয়ার সুযোগ নাই। ডানে গেলে বিপদ, বামে গেলে বিপদ, পিছে গেলে বিপদ, সামনে গেলে বিপদ। কারণ রব্বে কারীম যে হুকুমগুলো আপনাকে আমাকে দিয়েছে, সেই হুকুমগুলো তালিম করার দরকার আছে কিনা? আপনি অবৈধভাবে আসেন নাই, অস্বীকার করে আসেন নাই, স্বীকার করছেন রব্বে কারীম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনার সংসার করব। এখন এই সংসার যদি করতে হয় মিথ্যা বলা যাবে না। ওই রব্বে কারীমের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখতে হয় নামাজ ছাড়া যাবে না। রব্বে কারীমের সঙ্গে যদি মুসলমান সম্পর্ক ভালো রাখতে হয় জিনা ব্যভিচার করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, পৃথিবীর মধ্যে নামাজ ছাড়া যাবে না, অন্যায় পথে পা বাড়ানো যাবে না। কারণ রব্বে কারীম এগুলো আপনাকে কখনো পছন্দ করে নাই, রব্বে কারীম এগুলো বৈধ করে নাই। রব্বে কারীমের বৈধ পন্থায় যদি রব্বে কারীম যেটা হুকুম দিছে, যেটা নিষেধ করেছে, ও আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যদি তালিম করেন, যেটা হুকুম করেছে আর যেটা নিষেধ করেছে এটা যদি পরিহার করেন, রব্বে কারীম আপনাকে গোলাম হিসেবে কবুল করে নিবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। স্ত্রী যদি স্বামীর সংসার ভালো মতো করে, স্ত্রী প্রতি মহব্বত বেড়ে যায়, ঠিক কিনা? কেমনে উদাহরণ দিবে? এর সাথে উদাহরণ তো এভাবে চলে না, তবু দিতে হচ্ছে বোঝানোর জন্য। স্বামী স্ত্রী মধুর সম্পর্ক, স্ত্রী ভালোবাসে স্বামীকে, স্বামীও ভালোবাসে স্ত্রীকে, ওই সংসারের মধ্যে সুখ এসে যায়। যদিও না খেয়ে থাকে শান্তি থাকে, দেখা যায় সারাদিন না খেয়ে আসে, বিবি সান্ত্বনা দেয় স্বামীরে, স্বামী সান্ত্বনা পেয়ে দুনিয়ার সব দুঃখ বলে যায়। তদ্রুপ রব্বে কারীম, এই বান্দা যখন রব্বে কারীমের গোলামি করে, রব্বে কারীম মাথায় হাত বোলায়, রহমতের হাত বোলায় দিয়া সান্ত্বনা দেয়, বান্দা এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী দুনিয়া, এটার মধ্যে তোদের শান্তি দিব না, শান্তি দিব না, তোদের জন্য আমি রেখে দিলাম আমি আল্লাহ মুমিন হিসেবে তোদের গণ্য করলাম, মুমিন হিসেবে তোদের স্বীকৃতি দিলাম। আর তোদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা? কাদের জন্য? মুমিনদের জন্য, ঈমানদারের জন্য, গোলামদের জন্য। গোলাম তোমার জন্য রেখে দিলাম। আমার বাবার এদিকে গেলে অনেক আলোচনা দূরে চলে যায়। মুসা আইয়ুব আলাইহিস সালাম তোমার গোলামি করে, ধন সম্পদ পাইছি বলে তোমার গোলামি করে। রব্বুল আলামিন কয় না, ওই গোলামটা একমাত্র আমার পাগল, দুনিয়ার মুখাফিক কিনা। ও ধন সম্পদ পেয়ে আমারে ভালোবাসে না, গরু ছাগল পেয়ে আমারে ভালোবাসে না, মেষপালা পেয়ে আমারে ভালোবাসে না, সন্তান আদি পেয়ে ভালোবাসে না। আমি আল্লাহরে ভালোবাসি, কারণ ও আমার গোলাম, আমি সৃষ্টি, আর উনি হলো আমি স্রষ্টা, আর আইয়ুব হলো আমার সৃষ্টি। সুতরাং সৃষ্টি জগৎ যা কিছু করেছি সব আমার হুকুম মানে, সব আমার অনুগত্য করে। আর অনুগত্যের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন, তিনি আমার প্রিয় প্রিয় বান্দা, প্রিয় বান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মাস্টার ইবলিস বলে, আল্লাহ খুব সতর্ক, ইবলিস আমাদের শত্রু, তার মধ্যে এটা বোঝানোর জন্য আমি কথাগুলো একটু বোঝাই যায়। ইবলিস বলে, আল্লাহ সারা জীবন আমার আহলে বায়ত আপনার গোলামি করলো, আমি নিজেও গোলামি করলাম, আপনার দরবারে কোথাও সিজদা করতে বাকি ছিল না, আমাকে আপনি ইবলিস বানায় দিলেন, ইবলিস হয়ে গেলাম, আমি অস্বীকারী হয়ে গেলাম, আপনার অবাধ্য হয়ে গেলাম। শুধু আদমের দিকে ঝুঁকে না যাওয়ার কারণে আপনি আদমকে বানাইবেন, আদমের দিকে রুজু হওয়ার জন্য যখন হুকুম দিলেন, আমি একটা কথা অমান্য করার কারণে আমাকে ইবলিস বলে ধিক্কার দিলেন। বললেন আমি ওই জাতিকে দেখে নিব আইয়ুব আলাইহিস সালাম কেমনে আপনার পাগল হয়, আমিও দেখে নিব ও দুনিয়ার পাগল, আপনার পাগল না। আল্লাহ বলেন তুমি চেষ্টা করে দেখো, আমার আইয়ুবকে পরীক্ষা করো। আসলেন মুসলমান, শোনো না মাস্টার, ইবলিস আসলো। আইয়ুব আলাইহিস সালামের বিশাল ফলের বাগান, বিশাল ফলের বাগান, ফুলের বাগান, মাস্টার ইবলিস আগুন ধরাইয়া দিল, পুরো মাঠকে মাঠ পুড়ে ছাই হয়ে গেল।
আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, হুজুর আপনার ফলের বাগানটা তো পুড়ে গেছে, আগুন লেগে পুড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না। ইমানদারের ওয়াজ খুব সতর্ক। অনেক মা বোন আছে, এই জন্য ওয়াজটা আমি হঠাৎ করে তরিকাতের লাইন সব লাইন একটার মধ্যে চলে যাবে। আমার বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ। লোকজনে বলে হুজুর আপনার ফলের বাগিচা পুড়ে গেল, এত সুন্দর ফলের বাগিচা, আপনার কয়েক বিঘে জমির ফসল নষ্ট হয়ে গেল, আপনি আলহামদুলিল্লাহ বললেন। আইয়ুব আলাইহিস সালাম বলে এগুলো আমার না, রব্বুল আলামিন আমাকে দিয়েছিল, তার মাল সে নিজে নিয়ে গেছে, যেমনি নিয়ে খুশি হয় আমি এমনি খুশি হয়েছি, সুতরাং আমার বেজার হওয়ার কোনো কারণ নয়। মাস্টার ইবলিসের গায়ে আগুন ধরে গেছে, কয় কিরে এত জমি জমা নষ্ট হয়ে গেল, ফলের বাগান নষ্ট হয়ে গেল, বেটাটা একবারও বেজার হলো না, একবারও শুকরিয়া আদায় করলো না, এত কষ্টের পরও শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার মাস্টার ইবলিস ষড়যন্ত্র কি করবেন, কয় মাঠে যত ফসল আছে, ওই বছর হযরত আইয়ুব আলাইহিস সালামের জমিনে যত ফসল, ধানগুলো গমগুলো সুন্দর ফসল হলো এলাকার মধ্যে, মাস্টার ইবলিস এই ফসলগুলো আবার আগুন ধরে পোড়ায়া দিল। মাঠকে মাঠ, পাকা ফসলগুলো, ধানের ক্ষেতগুলো, মুসলমান গমের ক্ষেতগুলো পোড়ায়া দিল। চাষিরা খবর দেয়, ও আইয়ুব সর্বনাশ, কোথায় রে আইয়ুব আলাইহিস সালাম, সর্বনাশ, আপনার জমিনের মধ্যে যত ফসল ছিল আপনার দাও গেছে, আমাদের দাও গেছে, সব কে যেন পোড়ায়া দিছে। আইয়ুব আলাইহিস সালাম উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ, কারণ এই ফসলটা তো দিছিল আমার আল্লাহ, নিচে আমার আল্লাহ, জোরে বলা যাবে না আমার হাওয়া। ইমানদার কখনো বিচলিত হয় না, ইমানদার কখনো পিছপা হয় না। ইমানদারের সামনে যত বিপদ আসুক, ইমানদার শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমারে বাঁচায় রাখছো, শুকরিয়া, সুবহানাল্লাহ। আর বেঈমানটা একটু হলেই হাই উতাস হয়ে যায়, মুনাফিক গুলো হাই উতাস হয়ে যায়, হায় যাদের ইমান দুর্বল, একটু যদি কিছু হয়ে যায় ওর খাওয়া দাওয়া বাদ। যদি একবার 5,000 টাকা লস যায় ব্যবসা করতে, যে ও দেখা যায় 2 মাস শোক পড়ে যায়, মুখের দিক তাকানো যায় না, ঠিকই দেয়। আরে ইমানদার কেন ভাঙবে পড়বে? ইমানদারের জীবনটাই তো রব্বে কারিমের জন্যে, দুনিয়ার জন্য নয়। আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এভাবে কিছুদিন চলতে লাগলো। হঠাৎ মুসলমান গুদম ঘরে আগুন লেগে গেল। আইয়ুব আলাইহিস সালামের বাইতুল মাল গুদম ঘর, এটা আগুন লেগে হঠাৎ করে পুড়ে মালামাল, স্বর্ণ রূপা টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গেল। প্রজারা এসে বলে, হুজুর সর্বনাশ, হুজুর সর্বনাশ, আপনার গুদম ঘরের মালামাল সব পুড়ে শেষ হয়ে গেছে। হুজুর আমার আইয়ুব আলাইহিস সালাম একটা মিসকি হেসে দিয়ে বলেন, তোমরা কি খবর নিয়ে আইলা? আলহামদুলিল্লাহ, আমার রব্বুল আলামিন করেছে, কারণ শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে প্রশংসা করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কারণ এগুলো সবই আমার রব্বে কারিমের। কারণ আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দার এই জমিনের যা কিছু আছে, আবার আলেম ওলামারা গভীর মনোযোগ, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই মাটিটা পুরো তামা বানায় দিবে আমার আল্লাহ। এ নাটোরের বাবারা গভীর মনোযোগ, সিংহের বাবারা খুব খেয়াল করবেন, আমার আব্বার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলে, বান্দা কোন শ্রমিক যখন পারিশ্রমিক পায় একটা শান্তি লাগে, একটা হাসি দেয়। যখন মালিক শ্রমিককে বুঝাইয়া দেয়, মালিকের মুখে একটা হাসি আসে। তদ্রুপ সারাদিন কষ্ট করেছেন, জান্নাতের বাগানে বসেছেন, এখন তো আপনাদের স্পিরিটই আলাদা হবে। ওরা যারা বাজার ঘাটে ঘুরতেছে, রাস্তা গাছে ঘুরতেছে, ওরা কপাল পোড়া, কারণ এখানে যখনই বসছেন সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। এখানে বসে তওবা করবেন, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দার জীবনে সব কবিরা গুনাহ যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এত বড় সুযোগ পায় আপনি নীরবতা পালন করবেন, ঘটনা কি ভাই? চারিদিকে অসংখ্য ফেরেশতারা ঘিরে রাখছে। রব্বে কারিমকে বলতেছে, আল্লাহ
তোমার কিছু সংখ্যক বান্দা তোমার দেওয়ানা হয়ে জান্নাতের বাগানে বসে আছে। আহা, ফেরেশতারা শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ বলে, ফেরেশতারা যাও, ওদের জন্য মাগফিরাত কামনা করো, ওদের দোয়া করো। কে আছো অভাবী, অভাব দূর করে দাও। কে আছো কঠিন রোগ, রোগ সেবা করে দাও। কে আছো দুঃখী মানুষ, দুঃখ মোচন করে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিচ্ছে, তোমরা যাও ওই জান্নাতি মানুষের জন্য সব মিটায় দাও, মনের আশা মুটায় দাও। আর এখানে ধোঁকাবাজ যখন আপনি থাকবেন, কোনোটাই পাবেন না। এই জন্য দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। কি পাওয়া যাবে? এখানে কেউ রহমত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। জান্নাতের বাগানে আইয়ে কেউ আসে স্যান্ডেল চুরি করতে মসজিদে, কি কহন আসে না? মুসল্লি সাজে। মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না, চোর মুসল্লি সাজে। ঠিকই ঠিকই না? তো জান্নাতি যখন জান্নাতের বাগান পাবে, ওর পাগল হয়ে যাবে জান্নাতের জন্য। ওর চিন্তাধারা যে এই ধুলাবালি মাখাবো, এই জায়গা মৌলানার কথাগুলো খেয়াল করব, মৌলানা কি বলতে চাই শুনবো, এইটা আমি আমল করব, দিল মন দিয়ে আমি আমল করব, আমি আমার রব্বে কারিমের গোলাম হিসেবে এখান জন্য যেতে পারি। আর যাদের ভিতরে ধোঁকা লাগছে, কারিমুল আমিন সাহেব কি তা করতেছে, এইটা হই না, কি তা লাভ হইব। কথা বলছেন নিবা, কথা বলছেন? এই বাজান ঘুমায়েন না, এই খুঁটি ছাড়েন, এনে ধাক্কা দেন। আব্বারে একটা দিন ওয়াজ শোন, খুঁটি ছেড়ে দেন, খুঁটি ছেড়ে দেন। ইবলিস আয়া দেখছেন আপনার কেমনে ঘুম পাড়াইছে। ভালো কথা, যেই শয়তান তাড়ানোর কথা যেই বলতেছি, আপনার কাছে যে ভর করছে, কয় দোস্ত ঘুমা, এটা শুনতে দিতাম না, এটা শুনতে দিতাম না। শুনবেন, আগে বসেন বাজান, আগে বসেন। আপনি আগে বসেন, একটা দিন কষ্ট করেন, 2 ঘন্টা কষ্ট করেন, আরো ফুটু কষ্ট করেন, ঘন্টা দেড়েক কষ্ট করেন। আগে আসেন, আগে এসে বসেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, ইবলিস ডাকতে বলে, রব্বে কারীম, আমি এত পরীক্ষা নিই, প্রতিটা পরীক্ষায় সে সাকসেস। আমার আল্লাহ বলে, মাস্টার ইবলিস রে, আমার গোলাম, আমার গোলামদের ধোঁকা দিবি, এত বড় ক্ষমতা তোর নাই। কার একটা সুযোগ দেন, ইবলিস কার একটা সুযোগ দেন না। দিলাম, কত দিলাম, যত লাগবে। এরে আমার আইয়ুব আমার জন্য পাগল। ও যুবক, এবার তার সন্তানেরা 10টা ছেলে, কোন জায়গায় লেখছে 12 জন ছেলে। পাঠশালায় যে লেখাপড়া করে, কেউ বলছে মুসলমান 8 জন সন্তান, ছেলে মেয়ে দিয়া বিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করে। এমন সময় মাস্টার সাহেব বাইরে দাঁড়ায় আছে, হঠাৎ করে ছাদ ভেঙে ছেলে মেয়েগুলো সবাই শাহাদাতের পেয়ালা পান করছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ছেলেগুলো মারা গেল, মেয়েগুলো মারা গেল। মাস্টার এসে কাঁপে আর থরথর করে মাস্টার বলে, হুজুর সর্বনাশ হয়ে গেছে, বিদ্যালয়ের ছাদ ধসে আপনার সন্তানগুলো সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম উপরের দিকে তাকাইয়া ডাক দে বলে, রব্বুল আলামিন, তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা বাচ্চা মারা গেলে ধৈর্য ধরতে পারি না, 12টা সন্তান বা 10টা সন্তান সব শেষ। আইয়ুব আলাইহিস সালামের ছেলেগুলো মৃত্যুবরণ হয়ে গেল। মুসলমান শুনে নাও গো, রাজত্ব শেষ, বাগান শেষ, পশু পাখি সব শেষ, সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন তো রোগ সারে না। এমন সময় মাস্টার ইবলিস আসলেন। মুসলমান শোনে নাও, রব্বে কারীম ডাক দে বলে, মাস্টার ইবলিস রে, আমার আইয়ুবের খবর কি? কয়, রব্বে কারীম
তোমার আয়ুবকে এতগুলো শেষ করে দিলাম, এখনো পর্যন্ত হায় ওটা সাই নাই। এত ক্ষতির পরও তোমার আয়ুব ধৈর্য ধারণ করে, তোমার শুকরিয়া আদায় করে, তোমার জিকির করে, তোমার তসবিহ টপে আল্লাহ মাস্টার ইবলিস কয়, আল্লাহ এমন মানুষ দুনিয়ার মধ্যে এমন গোলাম আছে রে আল্লাহ, যার সন্তানগুলো দুনিয়া থেকে নিয়ে আসলাম, তারপরও তার কষ্ট নাই, তার দুঃখ নাই, অনুশোচনা নাই, শুধু শুকরিয়া আদায় করে তোমার আয়ুব যে তোমার পাগল। জোরে জোরে বলেন মারহাবা। কই পরীক্ষা শেষ হয়েছে? কই না হয়নি, এখনো দেখি ওরে ভুল পথে নিবই, ওরে ভুল পথে নিব। এরে মুসলমান গভীর মনোযোগ। হঠাৎ একদিন আইব আলাইহিসসালাম ও যুবক রাস্তা দিয়ে ঘুরতেছিল, পায়ের মধ্যে আঘাত লেগে একটা শুষ্কা পড়ে গেল পায়ের মধ্যে, সমস্ত গায়ের মধ্যে ফোড়া উঠলো। আর এই পছন্দ রোগ আইব আলাইহিসসালামের দেহের মধ্যে আসলো। 4 জন বিবি ছিল, কেউ বলে 3 জন বিবি ছিল, একমাত্র রহিমা ব্যতীত সব বিবিগুলো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, সব বিবিরা, 3 জন বিবি তাকে ফেলে থুয়ে চলে গেল, কারণ গায়ের মধ্যে এত গন্ধ। আইব আলাইহিসসালামের গায়ের মধ্যে পোকা লাগছে রে, কিরি পোকা গুলো তার গায়ের মধ্যে হয়েছে, সব বিবিগুলো তার রেখে চলে গেল। কিন্তু মুসলমান সতী সাথী নারী, কারণ এই জন্য 5টা গুণ দেখে বিয়ে করা লাগবে। নাম্বার 1 হলো সতীত্ব আমানতদারী নারী। মুসলমান শুনে নাও, যদি কোনো সতীত্ব আমানতদারী মেয়ে বিয়ে করতে পারেন, জীবনেও স্বামীর দুঃখের সময় কোনোদিন আপনার হাত ছেড়ে যাবে না, কোনোদিন অন্য পুরুষের নেশা তার অন্তর ভিতরে থাকবে না, সারা জীবন আপনার ভালোবাসা পায় না, তবু আপনাকে ধিক্কার জানাবে না রে মুসলমান। 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। এই জন্য মুসলমান শুনে নাও, এই 5টা গুণের নারী যদি তুমি বিয়ে করতে পারো রে যুবক, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। নাম্বার 2, মুসলমান শুনে নাও, আমার পৃথিবীর মধ্যে পর্দাশীলতা নারী, যদি কোনো পর্দাশীলতা, যেমন নামাজও ফরজ, পর্দাও ফরজ, এই পর্দাশীলতা নারী যদি তোমার কপালে একটা জুটে যায়, জীবনেও তোমার বউডা নিয়ে ঘোরা লাগবে না, জীবনেও তোমার বিবি মোটরসাইকেলে চড়তে চাবে না, জীবনেও তোমার বিবি মার্কেট করতে চাইবে না, জীবনেও তোমার বিবি বেপরদা অবস্থায় ঘর ছাড়বে না, জীবনেও তোমার সারা কোনোদিন বাপের বাড়ি যাবে না, কারণ তোমার সাথে সারা কোনোদিন সে পরে একা একা বাপের বাড়ি যাইতে যাবে না, জীবনে স্বামীর হক গুলা আদায় করবে, স্বামীর হুকুম মতো মেনে চলবে রে মুসলমান শুনে নাও। এই পর্দাশীলতা নারী আর সাইক ব্রেক ছাড়া গাড়ির অবস্থা একই অবস্থা রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী, এই দুইটা একই অবস্থা। ব্রেক ছাড়া গাড়ি যেমন কন্ট্রোল করা যায় না, পর্দাশীলতা নারী, এই দুনিয়ার মধ্যে পর্দা ছাড়া নারী জীবনে তার দ্বারা সংসারে হয় না। এই মেয়েটারা থাকে বাইরে নজর, এই মেয়েটারা থাকে বাইরের দিকে খেয়াল, এই মেয়েটা থাকে মুসলমান অন্য পুরুষের দিকে আসক্ত, এই মেয়েটা থাকে পুরুষ অন্য পুরুষের দিকে লালসিত হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে যায়। এই জন্য মুসলমান 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে না? এর মুসলমান 3 নাম্বার হলো আমলদারি নারী। যে মেয়ে আমল করে গো, কোরআন তেলাওয়াত করে, মুসলমান শুনে না, নামাজ আদায় করে, তাসবিহ পড়ে, এই এমন একটা মেয়ে যদি তোমার কপালে জুটে যায়, শান্তি আর শান্তি, জান্নাত তোমার ঘরের মধ্যে রে বাবা। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে রূপবতী গুণবতী নারী। এই পৃথিবীর মধ্যে যদি কোনো গুণবতী নারী পাও, সারা জীবন তুমি বিদেশে থাকবা, তবু তোমার বিবির অন্য দিক নজর যাবে না। আর গুণবতী মেয়ে যদি তোমার কপালে না জোটে, এই 4 গুণের গুণান্বিত নারী যদি তোমার কপালে না হয়, 1 মাস পরেই বাড়ি ফিরে দেখবা বউটা আর ঘরে নাই। বউ থুয়া বিদেশ গেছো, আয়া দেখছো বউ ঘরে নাই। ঠিক কিনা রে বাবা? আপনাদের এলাকা আসেনি? আছে। অল বাংলাদেশ অবস্থা খারাপ, কথা বুঝেননি? এই ওয়াজগুলো বক্তারা করে না, কারণ করতে গেলে কষ্ট হয়। বড় বক্তা দ্রুত পান খাওয়া লাগে,
বাবি বানায়া চাষি বানায়া পাঞ্চায়, বেয়াদব, জুতাতে পিটাইতে হবে। পর্দা যেমন ফরজ, নামাজও তেমনি ফরজ। পর্দার বিধান অমান্য করবে, ওর মতো মৌলবীর গায়ে প্রস্রাবও করবে না। জোরে বলেন ঠিক কিনা? সাবধান, খুব সাবধান। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার হলো, এই দুনিয়ার মধ্যে শোনো, এই 5টা বিবরণ দিয়ে আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে, সময় নষ্ট হয়ে যাবে মুসলমান। 5 নাম্বার হলো আদর্শ বাবা মায়ের সন্তান। কোনো আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করবো না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করবো না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করবো না, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করবো না। আজ থেকে প্রতিজ্ঞা করবি যুব সমাজ, আজ থেকে প্রতিজ্ঞা করবি এই জাতিকে বাঁচানোর জন্য। যুব সমাজ যদি একটু সচেতন হয়, আমার দেশ থেকে গাঁজা মদ উঠে যাবে, আমার দেশ থেকে, মুসলমান শোনো, আমার দেশ থেকে ঘুষ বন্ধ হয়ে যাবে, আমার দেশ থেকে সুদ বন্ধ হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন নাফরমানের মেয়ে বিয়ে করব না, কোন বেনামাজির মেয়ে বিয়ে করব না, ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। একবার প্রতিজ্ঞা করে দেখো, সমাজ বাঁচানোর জন্য যুব সমাজই যথেষ্ট হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? কি বলবো, সুন্দর চামড়া দেখলে আর মাথায় কাজ করে না। এখনকার জামানা সুন্দরী চামড়ার পাগল সব, খালি সুন্দরী চামড়া। ও চামড়া খালি সুন্দর হলি হয়, ও মুসি হোক আর মেতর হোক, কথা বুঝেন, ও দেখার সময় নাই। এ যুবক, এই মাস্টার ইবলিস মার্ক একখান মাল যদি ঘরে জোটে, তো সংসার শেষ। ও জীবনেও তোর বাপ মার খেদমত করবে না, জীবনেও তোর সংসারে শান্তির কি জিনিস সেটা দিতে দিবে না, তুই জীবনে সুখী হতে পারবি না। সারা জীবন কামাইবি, কিন্তু স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর থেকে স্ত্রীর মন পাবি না, জীবনেও শান্তি হবে না। এই জন্য বিয়ে করার আগে 5টা গুণের গুণনীতি। রাসূলের বাবা মায়ের ছিল এই 5টা গুণ, 5টা গুণ। মদখোরের মেয়ে কেমন ভালো হোক, যত সুন্দরী হোক, ওর বাপ মদখোর, ওর বাপ গাঁজাখোর, ওর আব্বা ইয়াবাখোর, ওর ছেলে মেয়ে ভালো হতে পারে না, আত্মহত্যা করা যাবে না। ঘুষখোর, অফিসে বয়া বয়া ঘুষ খায়, সুদখোর, ওর ছেলে মেয়ে ভালো হতে পারে না, কোনোদিন সম্ভব না। কারণ বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হবে না। ঠিকই না? ঠিকই না? কিছু চরিত্র বাপের পাবেই, কেন বাঘের পেটে বাগডাসা হতে পারে, বিড়াল হবে না, সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে সচেতন নাগরিক হতে হবে। রুহুল আমিন সিদ্দিকের ওয়াজ একটু ব্যতিক্রম, যদিও তরিকার আলোচনা বেশি করি, তবে রুহুল আমিন সিদ্দিকী করা ওয়াজ করে বেশি। অল বাংলাদেশে পর্দা পুশিদা, ইমান আকিদার, নামাজ, শরিয়াতের আলোচনা রুহুল আমিন সিদ্দিকীর জবান এভাবেই চলে। কে কষ্ট পেল আর কে দাওয়াত দিল কিচ্ছু যায় আসে না, কারণ আমার জীবন এভাবেই চলবে। কারণ ওই দরবার শরীফের ডায়াসেও রুহুল আমিন সিদ্দিকী বীরের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে রুহুল আমিন সিদ্দিকের হুক্কার এভাবেই চলে। কারণ আমি গুনাহগার, আমি রুহুল আমিনের পরিচয় জান্নাত পাবো না। আমার আমল যদি, ইমান আমল যদি না ঠিক থাকে, রব্বে কারিম আমাকে চিনবে না। রাসূলুল্লাহর উম্মত বলে স্বীকৃতি পাবো না, আপন পীরের মুরিদ বলে স্বীকৃতি পাবো না। কোন পীর আমার জান্নাতের সার্টিফিকেট না, পীরের বাপের ক্ষমতা নেই আমাকে জান্নাতে দেওয়ার। জান্নাতে দেবে আমি যদি পীরের খাসলাত যদি না থাকে আমার ভিতরে, কোন পীর আমার জন্য সুপারিশ করবে না। জয় বলেন ঠিক কিনা? নামাজ পড়ি না, রোজা রাখি না, বেনামাজির সঙ্গে পীরের কোনো সম্পর্ক থাকবে না। ঘুষখোর সুদখোরের সঙ্গে কোনো পীর সাহেবের কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং আপনি পীরের কাছে গেছেন, বায়াত হইছেন, এখনো চরিত্র পরিবর্তন হয় নাই, তাহলে আপনি কেমনে জান্নাত পেতে পারেন? সম্ভব? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আপনার পীর যদি, আপনার পীর কি বলছে বাবা নামাজ ছেড়ে দাও? ঘুষ সুদ পীরের কাছে গেলেই বলছে বাবা সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আপনি আয়া সুদ খাবেন আর ঘুষ খাবেন, কয় পীর ধরেছি। পীরে জুতা দে ফিটাইব ধরে ধরে। জোরে বলো ঠিক কিনা? পীরে কারোর মুখাফেক কিনা? আল্লাহর মুখাফেক কি? আপনি দিছেন মনে হয় সম্পদ দিলে পীর খুশি হবে, টাকা দিলে খুশি হবে, গরু দিলে খুশি হবে না। পীরের চরিত্র যখন আপনার ভিতরে আসবে, পীর আপনাকে মহব্বত করবে। জোরে বলে ঠিক কিনা? সন্তান টাকা দিলে খুশি, বাবা খুশি হয় না, বাবা মা। আপনি লক্ষ টাকা দিয়ে বাবারা খুশি করতে পারবেন না। যাই আব্বার কদম মুসিক করেন, আব্বা নমনীয় মাথা নষ্ট করে, বাবা আমি অমুক জায়গা যাইতেছি, মা গো আমি অমুক যাইতেছি। ওই সারা জীবন আপনার বাবা মা আপনার প্রশংসা করে, আরে আমার কলিজার টুকরা সন্তান আমার অনুমতি ছাড়া বাজারে যায় না, আমার অনুমতি ছাড়া মার্কেটে যায় না, আমার অনুমতি ছাড়া কোথাও যায় না।
আপনি লক্ষ টাকা দিয়ে খুশি করতে, যদি পিতামাতার বাধ্য সন্তান হওয়া লাগবে আর পীরের বাধ্য মুরিদ হওয়া লাগবে। আপনি মুরিদ হয়েছেন, মরতে পারেন নাই, আপনার ভিতরে তাকাব্বুরি, অহংকার, অহমিকা, গৌরব রয়েছে। এইরাম মুরিদ হয়েও লাভ নাই, এইরাম উম্মাত হয়েও লাভ নাই। রাসূলও চিনবে না, আল্লাহও চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আবার অনেকে মনে করতে পারেন হয়তো আপনাদের চিনতে পারেন, তাহলে তো ভিন্ন ব্যাপার। যদি ভিন্ন ব্যাপার। আবার বন্ধুগণ আমার, 5টা গুণাগুণ বলছি, এটার বিবরণ দিতে গেলে সময় লাগবে, আস্তে আস্তে যায়। এই 5টা গুণের নারী বিয়ে করতে হবে। যারা আমরা করে ফেলেছি বিয়ে, তারা তো এখন করেই ফেলেছি, আবার মনে করেন আমরা বদলাবো। আর বিবাদ দেখেন, ওইটারে মানুষ করে নেন। যিনারে করছেন ওইটারে মাথায় হাত বুলাই দিয়ে, বিবিরে আমার সম্মানের দিক তাকাও, আমার মার খেদমত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ও বিবি, তুমি আমার ঘরের লক্ষ্মী। স্ত্রী হলো ঘরের লক্ষ্মী, অর্ধাঙ্গিনী। আপনার গায়ের পোশাক, এই পোশাক যদি অপবিত্র পরিষ্কার হয়, ধুতে হয়, তদ্রূপ কোনো বিবি যদি কন্ট্রোলের বাইরে থাকে, তাদেরকে বুঝাইতে হবে, গুছাইতে হবে। তারপরে যদি সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন 1 তালাক। প্রথম বিছনা আলাদা করতে হবে, আগে বিছনা আলাদা করতে হবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে। এরপরে তখন যদি দেখলেন যে এটাও সুবিধে না, তারপরে কিছু সিম্পল 2-4টা বাড়ি মারতে হবে। কথা বুঝেননি? 2-4টা সিটে বাড়ি, এটাও যদি কন্ট্রোল না হয় 1 তালাক। এরপরে যদি না ফিরলো 2 তালাক, যদি না ফেরে 3 তালাক। এইবার কন্ট্রোলের বাইরে, তখন 22 তালাক। অনেক মাসালা আছে। তা আমার জামানায় বর্তমান যে মেয়েদের যে অবস্থা, আমার মন বলে আমরা যে কত কষ্টের মধ্যে আছি। বর্তমান পুরুষ নির্যাতিত দেশ। জোরে বলেন ঠিক কিনা? মনে হয় আপনারা বউগুলো ভালো, আওয়াজ জোর হয় নাই। আপনারা কি নারী নির্যাতিত দেশে আছেন না পুরুষ নির্যাতিত দেশে আছেন? বলেন না। যদি কোনো মৌলবী কয় যে আমি বোধ দ্বারা সুখী আছি, আমি কই ওইটি সুখী, সবচেয়ে বড় সুখী। কেউ সুখী নাই, কারণ সবাই অশান্তি। ওর মন রক্ষা পৃথিবীর মধ্যে 90% মেয়েরা জাহান্নামে যাবে। এই কারণে সে দেখবেন, সে হুজুর হইলেও 30 বছর সংসার করার পর বলে তোমার সংসার আমি বিলে করলাম। এই খুঁটাটা সবাই দেয়। জোরে বলে ঠিক কিনা? কয় আমি বিলে তোমার সংসার করলাম, এই খোটাটা কিন্তু হুজুরির বউ দেয়, মৌলবীর বউ দেয়, হাজির বউ দেয়। হাজি সাহেবের বউ কয় তোমার সংসার কোন মানুষ হলে করতে পারতো, আমি বিলেই করতেছি। কথা কয় না রে? কথা কয় না রে? এই খোটাটা বেশি দেয় না মেয়েরা? 100-100-র ভিতরে 100 মেয়ে এই কথাটা বলে যে আমি বিলে তোমার সংসার করতেছি। তারা চাচা আপনারা কই নি চাষি কইছে, এটা কইছে পিরাই কইতো। এখন বুড়া হয়েছে, তাও কইতো বুড়োর সংসার আমি তোর সংসারে আইসা করতেছি। অন্য মহিলা বুঝতে জ্বালাটা কত যে কষ্ট। এই মারা ওয়াজ শুনিস, আস্তে আস্তে যেতে চালু চড়ায়। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রাজ্যের সবাই যখন তাকে ছেড়ে চলে গেল দুর্গন্ধের জন্য গো, ওই যে গুণ না থাকার কারণে 3 মহিলা চলে গেল। কিন্তু একটা গুণ ছিল মা রহিমার ভিতরে, স্বামী ভক্তিরে, স্বামীর প্রতি শ্রদ্ধা ছিল। কত মেয়ে আছে স্বামী প্যারালাইসিস হইয়া থুইয়া অন্য ছেলের সঙ্গে চলে গেছে। স্বামী দেখা যায় যৌবনকালের স্বামী একটা বাচ্চা হয়েছে, কেবল একটা মেয়ে হয়েছে। স্বামী অক্ষম, হয়তো প্যারালাইসিস হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে। মুসলমান দেখা যায় ওই স্বামীরা কান্দে আর কয় ভাই বউ ভেগে গেছে বাচ্চা রেখে। অসংখ্য বাংলাদেশের মধ্যেই নজির আছে। স্বামী যখন একটু অক্ষম হয়ে যায়, স্ত্রীর ভালোবাসা পরীক্ষা করা যায়, তখন স্ত্রী কি আমাকেই ভালোবাসে নাকি অর্থ সম্পদকে ভালোবাসে। আর যে স্ত্রী দেখবেন দুনিয়ার মধ্যে ওই 5টা গুণের নারী, সারা জীবন আপনার জন্য কাটায়া দিবে। কত মেয়ে দেখলাম স্বামীর ভিক্ষা করে খাওয়ায়। ঢাকার শহরে গেলে দেখা যায় স্বামী পঙ্গু, এই পঙ্গু স্বামীটারে ভ্যানের মধ্যে
ঠেলে ঠেলে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে খায় ভাই। আমাকে কিছুদিন আমার স্বামী প্যারালাইসিসে পঙ্গু হয়ে গেছে, আমার স্বামী গাড়ি চালাইতে যে অ্যাক্সিডেন্ট করে পা কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, স্বামীর জন্য ভিক্ষা চেয়ে রেল স্টেশনে বয়া বয়া ভিক্ষা করে। মুসলমান কত সিংড়ার জমিনেও আছে, নাটোরের জমিনেও আছে অসংখ্য নারী স্বামীর জন্য স্বামী থুয়া যায় নাই। এই অসংখ্য নারী আছে যারা স্বামীর খেদমত করতে যে পণ্যে কাপড় নাই, সিরা কাপড় পরিধান করে মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, তবু স্বামীর ইজ্জতের দিক তাকাইয়া স্বামীর বিটে ছেড়ে যায় নাই। আর এই পৃথিবীর মধ্যে এই গুণাগুণ না থাকার কারণে, একটু ত্রুটি হওয়ার কারণে ওই বিবি আপনাকে লাথি মেরে ফেলে দিয়ে চলে গেছে। এই জন্য 5টা গুণের নারী আমাদের বিবাহ করা লাগবে, ধরে বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে সিরাজগঞ্জ ওয়াজ করতে আইয়া দেখি এক মাতাল স্বামী, পাগল, অ্যাক্সিডেন্ট করছে, এরপরে ওই পাবনা হাসপাতালে ছিল, নিয়ে আইছে। মহিলাটা এত সুন্দরী, এটা আমরা বলতে পারেন হুজুর আপনি এটা দেখলেন কেন? দেখেন অনেক সুন্দরী মেয়েটা, অল্প বয়স। দেখি ওই ঠেলা গাড়ির মধ্যে ভিক্ষা করতেছে, বাদাম দুই পাশে বাদাম বেজা থুইছে, আর ওনার বাইন্দে থুইছে সাথে, থুইয়া গাড়িতে গাড়িতে ঘুরতেছে। তা আমি জিগাইলাম, হঠাৎ করে আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম বোন। এ কে? কয় আমার স্বামী। কতদিন বিয়ে হয়েছে? কয় 11 বছর। ছেলে মেয়ে হয়েছে? কয় না, ছেলে মেয়ে হয়েছে না। কি হয়েছে? কয় ভাই আমার স্বামী ড্রাইভার ছিল, অটো গাড়ি চালাইতো, অটো গাড়ি চালাতে যে সড়ক দুর্ঘটনায় আমার স্বামী স্মৃতিশক্তি মাথায় আগে থেকে স্মৃতিশক্তি চলে গেছে, পায়ের বল চলে গেছে, 2টা পা অসাল, চলতে পারে না, হাত ডান হাতটা ভালো আছে, বাম হাতটা পড়ে গেছে, প্যারালাইসিস। এই অবস্থা আমি বলছি কত বছর? এই অবস্থা 4 বছর আমি আমার স্বামী নিয়ে ঘুরে বেড়াই। আপনি আমি কিসের আশায় রয়েছেন? কয় ভাই মেয়েরা মাথা একবার বিক্রি করে, আমি এমন বাবা মায়ের সন্তান, আমি এরা থুয়ে কোথায় যাব? আজকে যদি একে থুয়ে চলে যায়, আমি আরেক জায়গায় বিয়ে করি, আমি যদি এই অবস্থা হই আমারে কে দেখবে? আমার স্বামী যদি আমার থুয়ে যায়, কথাটা শোনা পর খোদার কসম আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলছি বন্ডি নেও তোমার। স্বামী ভক্তি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে যে একটা মেয়ে 11 বছর ভরে, 11 কিসের আশায় 4টে বছর পড়ে রয়েছে, দেখলাম একদম পঙ্গু, আর ভালো হওয়ার মতো একদম পা শুকায়, পাটা শুকায় একদম নোলা হয়ে গেছে। মেয়েটার ভালোবাসা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যে আপনারা কয় ভাই বোনি জিজ্ঞেস করছি, হুজুর আপনি এত ইন্টারভিউ নিচ্ছেন? আমি না, কয় ভাই বোনি? আমরা 2 ভাই 3 বোন। কয় তারা কি করে? আপনার আব্বা কি করে? আব্বা গৃহস্থকালী করে কাজ। আমি তোমার বাপ মা? কয় আমার বাপ মা জীবনও বারবার নেওয়ার জন্য চেষ্টা করছে, যখন আমার স্বামী হাসপাতালে তখনই আমার নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি এই পঙ্গু স্বামী নিয়েই থাকতে চাই। আমি কই তোমাকে না বললেন? আমি কয় ভাই আমার অনেকেই অনেক প্রস্তাব দেয়, অনেক খারাপ কথা বলে, তবে আমি যখন এই 10টার দিকে আসি, 3টা বাজার আগে আমার স্বামীকে নিয়ে আমি ঘরে ফিরে যাই, ওকেই সেবা যত্ন করি, পায়খানা প্রস্রাব শুকায়। আমি আশ্চর্য হয়ে গেছি মেয়েটার ভক্তি দেখে, স্বামীর প্রতি শ্রদ্ধা দেখে, যে একটা মেয়ে এত সুন্দর চেয়ে এখনো বিয়ে হলে ভালো জায়গা বিয়ে হবে, ভালো ছেলে তাকে বিয়ে করবে, কিন্তু সব বিসর্জন দিয়ে একটা পঙ্গু স্বামীকে নিয়ে ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে। কারণ তার অন্তরের ভিতরে স্বামীর প্রেম ভালোবাসা। সে জানে যে এই দুনিয়ার মধ্যে যদি আমি স্বামীর খেদমত করে যেতে পারি, কিয়ামতের ময়দানে 70টে গেলেমান পাবো। আমি একটা না 70টে গেলেমান পাবো, কারণ একটা দুইটা না 70টে হুর পাবো। একটা পুরুষ যখন দুনিয়ার মধ্যে সতী সাথী থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে যাবে, ওই ছেলেটার জন্য 70টে মেয়ে অপেক্ষা করতে, 70টা হুর দেবে। আর এই হুরদের চেহারা এত সুন্দরী হবে, দুনিয়ার আলো বাতাস তার কাছে হার মানবে। মেয়েরাও এরকম 70টে ছেলে পাবে। এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে, আমার মতো কালো মানুষ দিবে না, সুন্দর হিরো হ্যাপচাম বডি ফিটনেস দেখে সুন্দর 70টে করে হুর গেলেমান দেওয়া হবে। আমার বাজানেরা, এগুলো তাদের সেবা যত্নের জন্য থাকবে। তখন রব্বে কারিমের কাছে দাবি করবে, আল্লাহ আমাকে কি দাও? আমাকে একটু আমার স্বামীকে দাও, স্বামীকে দেবে, আমার স্ত্রীকে দাও, স্ত্রীকে দেবে। এই জন্য দাদু ভাই আমাদেরকে আমল স্বামী স্ত্রীর এই যে হক আদায় করে যদি না যেতে পারি, আমরা ধরা পড়ে যাব। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এবার যখন সাথী সঙ্গেরা সবাই যখন বিদায় হয়ে গেল, মা রহিমা থেকে গেল অবশিষ্ট। এবার গন্ধে দুর্গন্ধে টিকতে পারে না,
তার সাথী সঙ্গীরা তাকে উঠায় একটা নয় দুটি নয় কয়েকটা গ্রাম ঘুরলেন, কোন গ্রামেই আইয়ুব আলাইহিস সালামকে রাখলেন না। কারণ এই দুর্গন্ধ, তার গা থেকে এমন পচা গন্ধ বাইর হতে লাগলো, এমন দুর্গন্ধ পালকির মধ্যে চড়াইয়া পার্শ্ববর্তী সব গ্রামে গ্রামে ঘুরলেন। সবাই বলে খবরদার, এই গ্রামের মধ্যে রাখা যাবে না, কারণ এই কুষ্টি রোগ, এই রোগ আমাদের মধ্যে ছড়ায় যাবে, একে রাখা যাবে না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একে একে সবাই যখন বিদায় নিলেন, তার রক্ষীরা কি করলেন? আইয়ুব আলাইহিস সালামের রক্ষীরা কি করলেন? নিয়ে একটা জঙ্গলের পাশে, রাস্তার পাশে ফেলে থুয়ে চলে আসলেন। রহিমা বিবি কিন্তু সরে নাই। রহিমা বিবি তাকে নিয়ে ওই জঙ্গলের মধ্যেই থাকলেন। ওখানে খড়কুটা দিয়ে একটা ঘর বানাইলেন। মুসলমান শুনে নাও, সারাদিন স্বামীর সেবা করে, রাত ভরে সেবা করেন, কিন্তু অভাব এসে গেল, খানা পাবে কই? সারাদিন স্বামীকে শোয়ায় রেখে মানুষের বাড়ি বাড়ি কাজ করে, মানুষের দ্বারে দ্বারে কাজ করেন। কাজ করে যা হয় কিছু ওষুধ পানি কিনে নিয়ে আসে, খাবার কিনে নিয়ে আসে। সারাদিন পরে এসে স্বামীর সেবা যত্ন করে, গায়ের ময়লাগুলো মোছায় দেয়। ও মুসলমান শুনে নাও, একদিনের ঘটনা, হযরত আইয়ুব আলাইহিস সালামের গা থেকে কিছু কিরি পোকা পড়ে গেলেন জমিনের মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বিবিরে, ওই পোকাগুলো আমার তুলে আবার গায়ের মধ্যে দাও, যেহেতু আমার দেহখানা খেয়ে ওরা মজা পাচ্ছে, আমার গায়ের মধ্যে গোস্ত আছে, এই গোস্তগুলো খাচ্ছে ওরা, আমার তো দুনিয়ার জমিনের মধ্যে আমার গায়ের মধ্যে যে কিরি পোকাগুলো আছে, এগুলো খবরদার মেরো না, মেরো না, পরে আমার গায়ের মধ্যে লাগায় দাও, ওজনে আমার গোস্ত খায়া তৃপ্তি সহকারে খাইতে পারে। এবার ওনার গায়ের মধ্যে আবার ওই পোকাগুলো লাগিয়ে দেওয়া হলো। বিবি রহিমা এই পোকাগুলো তুলে নিয়ে আবার গায়ের মধ্যে দিলেন। আমার যুবক বাবারা আমার, কিন্তু কি হলো? যন্ত্রণা আরো বেড়ে গেল। এই পোকাগুলো কামড় শুরু করে দিল, এত জোরে কামড় শুরু করে গেল। আইয়ুব আলাইহিস সালাম সহ্য করতে পারে না, খুব কষ্ট হয়, চিৎকার মেরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমার যত কষ্ট দাও, কিন্তু আমার ইমানটা নষ্ট যেন না হয়। রব্বে কারীম, আমি যেন আপনার পথ থেকে এক কিঞ্চিত পরিমাণ ইমান যেন আমি দুর্বল না হয়। আল্লাহ, হাজার কষ্ট দাও, আমি আইয়ুব আলাইহিস সালাম মেনে নিব, তবে তোমার প্রতি যেন অটল বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা থাকতে পারে গো আমার আল্লাহ, সেই তৌফিক আমারে দিয়া দাও। আহা আহা, ধৈর্যশীল আল্লাহ পছন্দ করে, জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা, ও যুবক, একদিন কোন বাড়িতে কাজ পাইলেন না, সারাদিন পরে স্বামীকে এনে কিছু খাওয়ায়, কোনো কাজ পাইলেন না। ও যুবক, এক ইহুদির বাড়িতে গেলেন, যা ডাকতে বলে, বোন আমাকে কিছু কাজ দাও। আমি কাজ দিব না, কই বিনিময় সারাদিন ভরে আপনার কাজ করব। আমার অসুস্থ স্বামী ঘরের মধ্যে আছে, তার ওষুধ কিনা লাগে, আমার অসুস্থ স্বামী তার সেবা যত্ন করা লাগে, একটু দয়া করে মায়া করে যদি আপনি আমার একটু কাজের ব্যবস্থা করে দিতেন। আমি এমনি আপনার বাড়ি খোরমা নিব না, আপনার বাড়ি খেজুর খোরমা এমনি নিব না, আমি কাজ করে নিব, আমাকে একটু কাজ দেন, আমি আপনার বাড়ি কাজ করব, থালা বাটি মারবো, পানি টানবো, বাসনগুলো ধোবো, রান্না করে দিব, যত কাজ লাগে সব কাজ করে দিব, বিনিময়ে আমার একটু কাজ, বিনিময়ে যা দিবেন সেটাই আমি নিয়ে আমার স্বামীরে খাওয়াইব। আমার বন্ধুগণ, আমার কোনো কাজ দিতে পারবো না, তোমার আমি কোন স্বামী ভক্তি দেখিয়া। ইহুদির বিবি চিন্তা করে, ওর ইমানটা দেখবো, ওর স্বামীর প্রতি কেমন ভালোবাসা আছে, আর ইসলামের প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা আছে। সঙ্গে সঙ্গে বাইরে আমার বন্ধুরা আমার, উনি কি করলেন? উনি সঙ্গে সঙ্গে বলে, বোন রে, আজ আমি দিতে পারি, তোমার মাথার চুলগুলো এত সুন্দর চুল। রহিমা বিবির অনেক লম্বা লম্বা চুল ছিল, সুন্দর কালো, এত কালো চুল, মাথা আবার অনেক সুন্দর চুল ছিল। কারণ এই যখন অসুস্থ আইয়ুব আলাইহিস সালাম যখন বিছনা থেকে উঠতেন, রহিমার চুল মুঠো ধরে চুলের মধ্যে হাত দিয়া টানতে উঠতেন। এই চুলের মধ্যে নবী আইয়ুব আলাইহিস সালামের হাতের ছোঁয়া পাওয়ার কারণে রব্বুল আলামিন রহিমা বিবির মাথার চুলগুলোর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। অনেক লম্বা চুল ছিল।
ইহুদির মেয়ে বা ইহুদির বিবি বলেন, তুমি আমার যদি চুলগুলো দিয়ে দাও, বিনিময়ে তুমি যা চাও তোমারে খাবার দিব, তোমারে খাবার দিব, টাকা দিব, যা লাগবে সব দিব, বিনিময়ে তোমার মাথার চুলগুলো আমাকে দিতে হবে। রহিমা বলে, মা গো, এই চুলগুলো আমার স্বামী প্রতিদিন যখন সকাল সন্ধ্যা আমার স্বামী সেবা যত্ন করে যখন একটু উঠতে চায়, একটা হাত দিয়ে আমার চুলগুলো ধরে, আর একটা হাত দিয়ে আমার গা ধরে। আমিও তার বডিখানা, যেহেতু আমি মেয়ে মানুষ, আমার স্বামীর আমি উঁচু করতে কষ্ট হয়, আমার স্বামী আমার চুল মুবারক ধরে একটু উঠে দাঁড়ায়, একটু উঠে বসে। এই চুলগুলো আমি যদি দিই, আমার স্বামী বসতে পারবে না, আমার স্বামী ধরতে পারবে না, আমার স্বামীরে আমি সেবা যত্ন করতে পারবো না। আপনি আমারে কিছু দেন, কাজ দেন, আমি কাজ করবো। কয়, কাজ হবে না, তুমি তোমার মাথার চুলগুলো সবগুলো দেওয়া লাগবে না, অর্ধেকগুলো আমারে দিয়ে দাও, তাহলে তো তোমার স্বামীর জন্য অর্ধেক রাখলাম। রহিমা বিবি তাই ঠিক চিন্তা করে, কোনো কাজ যেহেতু পাইলাম না, এই মহল্লার মধ্যে কোনো কাজ পাইলাম না, তাহলে আমার মাথার চুলগুলো অর্ধেকগুলো দিয়ে দিলেন। মুসলমান শোনো, ইহুদি কাটলেন, কাটার পর যখন কিছু খাবার দিলেন, এই খাবার পানি নিয়ে রহিমা যখন দৌড়ায় স্বামীর জন্য দৌড়ায় আসলেন, মাস্টার ইবলিস এই দৃশ্য দেখে দৌড়ে আসলেন আইয়ুব আলাইহিস সালামের কাছে। দরবেশ থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। কয়, ওয়ালাইকুম আসসালাম। এ মুসলমান, গভীর মনোযোগ, ডাকতে বলে, হুজুর, আমি আপনার কাছে আসছি, একটা সংবাদ নিয়ে আসি। আপনি কি যার ইনকাম খান আর আল্লাহর জিকির করেন, এত আপনি রব্বে কারীম রে ভয় পান, ইবাদত বন্দেগী করেন, আপনি কি জানেন আপনার বিবি একটা দুশ্চরিত্র মহিলা? কারণ এই দুনিয়ার মধ্যে মানুষের কাছ থেকে চুরি করে, চুরি করে এনে এনে খাওয়ায়। আজকে ধরা পড়ে আপনার বিবির চুল কেটে ফেলেছে। সুতরাং বিশ্বাস যদি না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, বাড়ি আসলে দেখবেন আপনার বিবির অর্ধেক চুল কেটে নিছে ধরা পড়ার কারণে। এরে আইয়ুব আলাইহিস সালাম এর গন্ধ পাইলেন, ওই শয়তানের গা থেকে একটা গন্ধ আসতেছিল। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পেরেছে, মাস্টার ইবলিস আমার ধোঁকা দেওয়ার জন্য হয়তো আসছে। সঙ্গে সঙ্গে আমার আইয়ুব আলাইহিস সালাম কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বলি খাজা ফরিদপুরি যখন আপনাকে সবক দিছে, কলবের সবক, আমার পীর কেবলা জান মুসলমান শুনে নাও, এইবার একবার নয়, দুবার নয়, 500 বার সকালবেলা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য আদেশ দিয়েছে। কেন দিয়েছে বাবা শোনেন। রাসূলের সাহাবীরা নবীর কদমে আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, সাহাবীরা রে, আমি কেমন কোন আমল দিব যে আমলটা করলে আপনারা ধনী হবেন, সম্পদ বেড়ে যাবে? সাহাবীরা বলে, হুজুর, কে বানা চায় এই ধন সম্পদের মালিক হতে? আমার নবী বলেন, তাহলে তোমরা বেশি বেশি করে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। দেখা গেল মুসলমান সাহাবীদের ভাগ্যের পরিবর্তন হলো। মুসলমান তাকবীরের বরকত আসতে লাগলো, বরকত খাদ্য দর বরকত বেশি বেশি হওয়া শুরু করলো। আমার কেবলা দান হুজুর অনেকেই আটশি গেলে বড় লোক হয়। আরে আমার পীর কেবলা দান এমন একটা নিয়ামত, একবার নয়, দুবার নয়, 500 বার সকালবেলা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর রাসূলের উপরে দুরূদ পড়লে, পৃথিবীর মধ্যে পানি যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে, মুসলমান মৌমাছিগুলো রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ার কারণে পানি মধু হয়ে গেছে। এই দুরূদ শরীফ পড়লে বরকত আসবে, নবী খুশি হয়ে যাবে, রব্বে কারীম রিজিকের ফয়সালা করে দিবে। এই জন্য অনেক সময় দেখা যায় জাকের ভাইদের ভাগ্যের পরিবর্তন করে দেয় আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। রহিমা বিবি আসলেন খাবার নিয়ে, পানি নিয়ে, মুসলমান ওষুধ নিয়ে আসলেন। আইয়ুব আলাইহিস সালাম মনটা খারাপ করে বসে আছে। মুসলমান তাকায়, কয়, বিবি রে। বিবি কয়, স্বামী রে, আপনার মনটা কেন ভারী? কথা বলেন না কেন? কারণ স্বামীর মনে তো ধোঁকা দিয়ে গেছে মাস্টার ইবলিস এসে। আইয়ুব আলাইহিস সালাম মনটা বড় খারাপ। ডাক দে, কয়, বিবি রে, তোমার মাথার কাপড়টা খোলো, আমি একটু দেখবো। বিবি চিন্তা করে, ঘটনাটা কি? আমি আজকে চুল দিয়ে আসলাম, আমার স্বামীরে কে বললো? বলো, বিবি, তুমি মাথার কাপড়টা সরাও। যখন কাপড় সরাইলেন, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম কয়, বিবি রে,
তুমি আমারে আর হারাম খায়ও না, কারণ তুমি এটা মানুষের কাছ থেকে চুরি করে আনছো রে বিবি। ইব্রাহিমা বিবি ডাক দে কয়, স্বামী খোদার কসম করে বলি এগুলো আমি করি না। কয়, না রে বিবি না, আমি অসুস্থ, আমি প্রতিজ্ঞা করলাম আমি সুস্থ যখন হব তোমাকে 100 বেতের আঘাত আমি করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? প্রতিজ্ঞা করে ফেললেন, মানত করে ফেললেন। এমন প্রতিজ্ঞা করলেন, যদি আমি সুস্থ হই, আমি পরিপূর্ণ সুস্থ হলে তোমাকে 100 বেতের আঘাত মারব। আমার যুবক বন্ধুরা, আমার আইয়ুব আলাইহিস সালাম কিচ্ছু খাইলেন না, খানাও খেলেন না, শুধু খাইলেন না, রব্বি কারীমের দরবারে কাঁদে, রব্বি কারীম আমার এই অসুস্থতা নিয়ে দুনিয়ার মানুষ আমাকে ধোঁকা দিতে চায়, আমাকে তুমি হারাম বক্ষণ করায়ও না। আল্লাহ তুমি যত পারো আমারে কষ্ট দাও, তবু আমারে তুমি হারাম বক্ষণ করায়ও না, কারণ এই হারাম বক্ষণ যদি আমি করি তোমার দরবারে আমি কেমনে জবাব দিব রে আল্লাহ, তুমি আমারে দয়া করো আল্লাহ। এই বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের কান্না জর্জরিত কণ্ঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। এমন সময় মুসলমান শোনো, আরো তীব্র ব্যথা অনুভব করলেন, গায়ের ভিতরে ঘা গুলো বড় বড় হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ওষুধ লাগায় না, খানা খায় না, শুধু কান্দে, রব্বি কারীম। আদম আলাইহিস সালাম কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইউনূস আলাইহিস সালাম ভুল করে কেঁদেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন মুসলমান শোনো, গভীর মনোযোগ। রহিমা বিবি মনটা খারাপ করে রওনা দিয়ে গেল। সামনে দেখে এক দরবেশ, মাস্টার ইবলিস দরবেশ সেজে রহিমাকে সালাম দা, আসসালামু আলাইকুম রহিমা, তোমার মনটা কেন ভারী? তোমার স্বামী কেমন আছে? আপনি কেমন করে জানলেন? কয়, শুনছি তুমি আইয়ুব আলাইহিস সালামের বিবি, তোমার স্বামী অসুস্থ, তোমার স্বামীর গায়ে পুষ্টি রোগ হয়েছে, সমস্ত গায়ের মধ্যে ঘা পোকামাকড় ধরেছে। তোমার আইয়ুবরে পৃথিবীর আমি এমন ওষুধ জানি, ওষুধটা দিলেই তোমার স্বামীর রোগ ভালো হয়ে যাবে। আমি বড় কবিরাজ, আমাকে আল্লাহ পাঠাইছে। কত বড় ধোঁকাবাজ মাস্টার ইবলিস। ডাক দেখায়, রহিমা বিবি শোনো, এই পৃথিবীর মধ্যে আমি এমন একজন ওষুধ, এমন একজন কবিরাজ, এই সমস্ত রোগের ওষুধ আমি দিই। তুমি যদি আমার বিশ্বাস করো, তাহলে আমি তোমার সে ওষুধটা দিও, যে ওষুধটা পান করলে আর লাগাইলে ওই তোমার স্বামীর রোগ একবারে একদিন দুদিনের ভিতরে ক্লিয়ার। পরে মুসলমান রহিমা বিবি ডাক দে, কয়, হুজুর একটু তাড়াতাড়ি বলেন। একটা কাজ করো, তোমার স্বামীকে একটা কাজ শুনে নাও, ভালো করে শুনে নাও। এই আমার তোমার কাছে নিয়ে যাও, চলো আমার এখন রহিমা বিবি কবিরাজকে নিয়ে, মাস্টার ইবলিস মুরব্বী সাজিয়ে কবিরাজ সেজে যখন বাড়ির মধ্যে আসে, আইয়ুব আলাইহিস সালামের সামনে বসলেন। আইয়ুব আলাইহিস সালামকে ভালো মতো দেখে নিলেন, দেখে টেকে পর্যবেক্ষণ করে কয়, হুজুর আপনার এই 5 দিনের ভিতরে আপনার গায়ের একটু দাগ থাকবে না। আইয়ুব আলাইহিস সালাম কয়, কি ওষুধ লাগাইবা তুমি? কয়, আমি সব ওষুধের নাম বলতেছি, যেটা খাবেন। কয়, 1 নাম্বার আপনি এই মদ আপনার গায়ের মধ্যে লাগাইবেন, মদ। 1 বোতল মদ আনিয়া দিয়া কয়, এইটা আপনার সমস্ত গায়ের মধ্যে সুন্দর করে লাগাবেন, গায়ের কোনো গা থাকবে না, সব সেরে যাবে। আর একটা শুয়োর আনলেন, শুয়োরের বাচ্চা, কথা বলছেন, খিনজির। বললেন, হুজুর
এই খিনজিরটা জবাই করে সুন্দরভাবে ভুনে আপনি খাবেন, এইটা অন্য কেউ খেতে পারবে না, শুধু আপনি খাবেন, এই রোগগুলো ভালো হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখে আল্লাহ, এক নাম্বার মদ যেটা গ্রহণ করা বৈধ নয়, 2 নাম্বার খিনজির, এটা আমার জন্য জায়েজ না, এটা হারাম। আল্লাহ এই দুইটা কবিরাজ দেয়। রহিমা বিবি বুঝতে পারে নাই কবিরাজের চালাকি, মাস্টার ইবলিসের চালাকি। এবার দুইটা জিনিসই আইনা দিল সামনে, বলো হুজুর এইটা আইনা দিলাম, আমি পড়ে দিব, এটা খালি শেষ হয়ে যাবে। আরে আইয়ুব আলাইহিস সালাম মাথাটা নত করে তাকাতে রব্বে কারিমের দরবারে, রব্বে কারীম, তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেললাম? আমার বিবি যে কবিরাজ নিয়ে আসি, এই কবিরাজ 1 নাম্বার মদ আমার গায়ে লাগাতে বলে, আল্লাহ এটাও তো হারাম। আল্লাহ আমার গায়ের আমার খাবারের জন্য যে খিনজির দেয়, এটাও তো হারাম। আরে আইয়ুব আলাইহিস সালামের হঠাৎ করে মনের ভিতরে পড়ে গেল, আল্লাহ এ কি মাস্টার ইবলিস নাকি এত বড় ষড়যন্ত্র করে? সঙ্গে সঙ্গে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাস্টার ইবলিস সাইরে ছুটে দৌড়, একে যেই কইছে আউযু বিল্লাহ, ইবলিস আর হনে না, ইবলিস দৌড়। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমার দয়া করেছো গো আল্লাহ, এগুলো যদি আমি ভক্ষণ করে ফেলতাম, এটা যদি গায়ের মধ্যে লাগাইতাম, আমার ঈমান চলে যেত রে আল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে কান্দে। এমন সময় মনে পড়ে গেল, বাবা আদম আলাইহিস সালাম 360 মুসলমান 350 বছর কেঁদেছিল। আদম আলাইহিস সালাম তওবা করেছিল, বলেন তওবা করে কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম এই তওবা করেছিল 350 বছর কাদা পরে, তুমি মাফ করেছিলে আল্লাহ। আদম আলাইহিস সালাম তো আল্লাহ ওই আরশের গায়ে লেখা নামটা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন না। আইয়ুব আলাইহিস সালাম কাঁদলেন, আদমকে তুমি 350 বছর কাঁদাইলা, 41 বছর 41 দিন ইউনূস আলাইহিস সালামকে তুমি মাছের পেটে রাখলা। আদম বলেছিল, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, রব্বানা জালামনা, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালামকে দিছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এ আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি ইউনূসকে ক্ষমা করেছিলে, আদমকে ক্ষমা করেছিলে, তোমার আরশের গায়ে একজন নবীর নাম, ওই নামটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব নবীদের প্রিয় নবী গো আল্লাহ। আমি জান্নাতের গায়েও দেখেছি ওই নামটা দেখেছি তোমার কুদরতি নাম। আল্লাহ ও রব্বুল আলামিন, আমি তওবা করলাম,
আর আমি ইস্তেগফার করলাম, আমার তুমি মাফ করে দাও ওই নবীর ওসিলায়। সঙ্গে সঙ্গে আদ মুসলমান শুনে নাও হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ের পোকাগুলো ঝরে গেল, একাই ঝরে গেল। মুসলমান শুনে নাও, গা থেকে পোকাগুলো ঝরে গেল। এ মুসলমান শোনো, গা শুকায় গেল। ও যুবক, যখন উনি এই কালেমা পড়লেন, আমার নবীর স্মরণ করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, যখনই স্মরণ করছে রব্বুল আলামিন খুশি হইয়া আমার নবীর ইজ্জতের খাতিরে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রোগ আল্লাহ সেবা করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শুধু আমার নবীর খাতিরে মুসলমান শুনে নাও, এই জন্য শুধু তাই নয়, সমস্ত রোগ সেবা করলো। এমনকি আইয়ুব আলাইহিস সালামের সংসারের ভিতরে যা যা ছিল, মুসলমান শোনো, ছেলেগুলো ফিরাইয়া দিল আল্লাহ, সম্পদ ফিরাইয়া দিল আল্লাহ, সব কিছু ফিরাইয়া দিল। মাস্টার ইবলিস আইয়ুব আলাইহিস সালাম রে, তোমার মতো ঈমান খাঁটিওয়ালা মানুষ আমি জগতের মধ্যে দেখি নাই। এই আমি ইবলিস তোমার আল্লাহর সঙ্গে আমি পাল্লা দিয়েছিলাম, তোমার ঈমান হরণ করব, আমি পরাজয় হয়ে গেলাম। কারণ তোমার এত কষ্টের পরও তুমি না পড়েন, যাতে আপনি ঘুষ না ছাড়েন, যাতে আপনি রোজা ছাড়ে দেন, যাতে আপনি গীবাত করা শুরু করেন, যাতে আপনি অসন্তুষ্টি করতে পারেন। কারণ মানব জাতির একমাত্র শত্রু হলো মাস্টার ইবলিস। এই ইবলিসকে যখন আপনি প্রাধান্য দিবেন, মুসলমান শুনেন, ইবলিসকে যখন গুরুত্ব দিবেন, আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার খাজা ওয়াসিদ আল্লামা ফরিদপুরি যেমন মহাকামে আমার দয়াল বাবা বাবা, এই পৃথিবীর মধ্যে মাস্টার ইবলিস কিন্তু আপনার দুনিয়ার মধ্যে আপনাকে সব সময় সে বলবে না, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে। আপনার মানব জাতির পিছে পিছে লাগিয়ে আছে। কিয়ামত পর্যন্ত ইবলিসের হায়াত, এই ইবলিসের কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের আগ পর্যন্ত ইবলিসের মৃত্যু নয়। ইবলিস মানুষের লোমে লোমে প্রবেশ করবে। যখন যে সুরত ধরতে চাবে, আপনাকে সুরত ধরে দেখবেন আপনার বন্ধু বানায় ঘোরাঘুরি করবে। দেখা যায় আপনি নামাজের জন্য আজান দিছেন, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ইবলিস আপনাকে শীতের মধ্যে ঠান্ডা লাগায় দিবে, গায়ের মধ্যে আপনার ধোঁকা দিয়ে দিবে। মুসলমান ভালো কাজে যাবেন, ইবলিস আপনাকে বাধা দিবে। আর কিয়ামত পর্যন্ত ইবলিসের হায়াত মানুষের লোমে লোমে প্রবেশ করবে। যখন যে সুরত ধরতে পারবে, তখন সে সুরত ধরবে। এখন ইবলিস তো এইটা পায়া মহা খুশি হয়ে গেলেন, ডাকতে বলে রব্বে কারীম, আপনি আমাকে যে জিনিসটা দিলেন, যা চাইলাম তাই দিলেন, আপনার জাতিকে আমি শেষ করে দিব, জান্নাতে যেতে দিব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ইবলিস এত খুশি হয় না, শুনে নাও, কারণ আমার আদম জাতির সব জায়গা দিয়ে ঢুকতে পারবা, ওই মাথা দিয়ে আমি ঢুকতে দিব না। আদম আলাইহিস সালাম, এই আদম জাতির একটা মাথা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারবো না। ইতিবি মুসলমান ইবলিস কয় রব্বে কারীম, ওই মাথাতে না ঢুকলে কি হবে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি ঢুকবো, ধোঁকা দিব, সুরত ধরে ওরা ধোঁকা দিয়ে শেষ করে দিব। আমার আল্লাহ বলে না না না, এত খুশি হওয়ার কিছু নাই, কারণ ওই মাথা দিয়ে প্রবেশ করতে আমি দিব না। এখন ইবলিস চিন্তা করে, আল্লাহ আমার এই মাথা দিয়ে কেন ঢুকতে দিবেন, একটু জানার দরকার। বলে রব্বে কারীম, আপনি সব জায়গাতে ঢুকার অনুমতি দিলেন, কিন্তু মাথা দিয়ে ঢুকতে দিবেন না, হাকিকতটা কি? এ মুসলমান, আল্লাহ বলেন, ও ইবলিস শোনো, আমার বান্দা যখন মাথা নত করে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আমি রহমতের হাত বান্দার মাথায় হাত বুলায়া দিব, সমস্ত গুনাহ জমিনের ভিতরে ঝরে যাবে। সারা জীবন ভরে ইবলিস গুনাহ করাইছে, সারা জীবন ভরে গুনাহ করাইছে। আপনি খালি মাথার নত করে, আল্লাহ আমার শেষ মাহফিল, ও আল্লাহ আমি আর বাঁচবো না, আগামীকাল শেষ রাত। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছে, সব গুনাহ হতে বান্দা যখন তওবা করবে, আস্তাগফিরুল্লাহ, ফিরে আসবে। এই তওবা এই মানে হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা, সারেন্ডার করা। আমি আর এই কাজ করব না, ভুলো এইটা অন্যায়টা আমি করব না। বান্দা যখন ফিরে তওবা করে ইস্তেগফার করে যখন আল্লাহর বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাসুমের মাসুম বানায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমার বাবারা, আমার গভীর মনোযোগ,
কেবলাজান হুজুরের কাছে চারটা জিনিস প্রিয় ছিল। যেটা প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে, আমার নবীর কাছে। এক নাম্বার প্রিয় ছিল নামাজ। এক নাম্বার প্রিয় ছিল কি? জোরে চিল্লায় বলেন কি? আর একটু জোরে বলেন কি? আমার নবীর কাছে এক নাম্বার প্রিয় নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নামাজের গুরুত্ব দিয়েছে রাসূলুল্লাহর ভালোবাসার কারণে। এই জন্য রাত দিন 24টা ঘন্টা আল্লাহ নামাজ দিয়া শুরু করলো। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। কি মজার একটা বিষয়, কেমন মিল দেখেন। কারণ রব্বে কারিম আমার নবীজি ভালোবাসার কারণে, নামাজের গুরুত্ব দেওয়ার কারণে, কারণ এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যারা খুতবা পরিমাণ হলো মুসলমান 2,88,00,000 বছর। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব কেমন দিছে আমার নবীজি। বাবারা আমার লক্ষ্য করে শুনবেন, কারণ অনেক আলোচনা, অনেক লম্বা আলোচনা প্রয়োজন। বাবারা আমার শুনে নাও। এই জন্য নামাজের আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছে, দিনের শুরু নামাজ। দিনের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি নবীর ভালোবাসার প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলে। এবার দিনের মধ্যে তোমার বিচরণ করো, যদি মারা যাও, যদি মারা যাও, তোমার এক নাম্বার এই নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এবার রাত শুরু করেছেন, রাতের শুরু নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত করে, নবীর মায়া করে। নবী যেমন ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসে, বান্দা বান্দিরে ভালোবাসে। নবী যেমন তার উম্মতের ভালোবাসে, আমার আল্লাহ তেমনি তার বান্দা বান্দিরে ভালোবাসে। আদর করে বান্দারে বানাইছে। এই জমিনটা আল্লাহ যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই। আসমান যেমনি বানাইলো আল্লাহ এমনি তোমারে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা মণ্ডলী, ফেরেশতাদের যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমারে বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত মুবারক দিয়া বান্দা বান্দিরে বানাইছে। কারণ এইটা কপালটা সিজদা, মাথা নত হইয়া আল্লাহ বলে যখন ডাক দেয় রে, আমার আল্লাহ বড় আনন্দ পায়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ আমার, এই জন্য রাতের শুরু নামাজ 3 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, আপনি হয়ে গেলেন আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ আপনি আদায় করলেন, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন আপনি নবীর প্রেমিক। এই জন্য এক নম্বরে রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল নামাজ। আমার খাজা ফরিদপুরি যারা আত্মশীর মুরিদ, এই আত্মশীর মুরিদ আছেন কে? একটু হাত তোলেন। অল্প মানুষ ঘটনা কি? আমি মনে হচ্ছে সব মনে জাকের ভাই। তার মানে আপনারা অনেক খুশি হইলাম আপনাদের হাজিরায়। কেন আমিরুল আমিন সিদ্দিকী ওই যে দরবার, আমাদের দেশে অবস্থা কি, জামাত আসলে জামাতের বক্তা, তাবলিগ আসলে তাবলিগের বক্তা, তরিকা আসলে তরিকার বক্তা। সিদ্দিকী একটু ব্যতিক্রম, কারণ আমার কোরআন হাদিসের বাইরে শরিয়াতের শরিয়াত সেটা ছেড়ে দিলে কাফের। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন মারহাবা। এ আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আমার কেবলাজান হুজুরের কাছে 1 নাম্বার প্রিয় নামাজ। মারহাবা বলেন না? যারা মুরিদ আছেন তারাও শুনে নেন, যারা মুরিদ নাই তারাও শোনেন। আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় কি? আরো জোরে বলেন কি? আরো জোরে। 1 নাম্বার হলো নামাজ। আমার পীর কেবলাজানের কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। আল্লাহর হুকুম মানতে হলে মুসলমান, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানদের জন্য বাধ্যতা হলো নামাজ। এই জন্য রব্বে কারিম রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। এই নামাজের গুরুত্ব দিছে বান্দা বান্দি, তোমরা গুরুত্ব দাও। এই জন্য আমার নবীজি নামাজের গুরুত্ব বেশি দিছে। নামাজের গুরুত্ব দেওয়ার মধ্যে হাকিকত হলো রব্বুল আলামিনের দিনের মধ্যে তুমি বাস করো, কত অক্সিজেন গ্রহণ করো, জমিনের মধ্যে বিচরণ করো, এই জমিনটার মধ্যে চলাফেরা করো, সেই রব্বে কারিমের শুকরিয়া আদায়ের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই জন্য নামাজ 2 নাম্বার প্রিয় হলো রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল মুসলমান তার উম্মতগণ। আমার পীর কেবলাজান যারা আত্মশীর মুরিদ তারা শুনে নেন, আমার পীর কেবলাজানের কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার মুরিদা। এখন আপনি আত্মশীরে কোন চোখে দেখবেন? কারণ নবীর গুণে গুণান্বিত পীর কেবলাজান আত্মশীর হুজুর। কেবলাজান হুজুর বলতেন, বাবা আমি অপরাধী, আমি গুনাহগার, আমার মতো অধম, আমার মতো পাপী বান্দার এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার আল্লাহ।
কারণ দয়াল নবীর গুণনীত ছিল আমার বাবা জান। কারণ দয়াল নবীর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মাতগণ। নবীজি উম্মাতের মায়ায় জীবনে পেট ভরে খায় নাই, নবীজি উম্মাতের মায়ায় জীবনে আরামের ঘুম ঘুমায় নাই। নবীজি আমার এই দুনিয়ার মধ্যে মাটি কাটছে, মাটি টানছে, দুনিয়ার মধ্যে বকরি চড়াইছে আমার নবীজি। আর আটশির হুজুরের মুরিদ যারা তারাও শুনে নেন, আমার পীর কেবলা জান দীর্ঘ 30টা বছর তার পীরের দরবারে গোলামি করছে, বকরি চড়াইছে। আমার পীরের দরবারে মুসলমান শুনে নেন, আমার দয়াল বাবা জান না খাইয়া দেহ কানা কঙ্কাল করে ফেলেছে। আমার মুসলমান বাবারে আমার পীর কেবলা জান জীবনে আরামে ঘুমায় না, আরামে ঘুমায় নাই, কোনোদিন পেট ভরে খানা খায় নাই। আমার পীরের কাছে 2 নাম্বার পীর ছিল তার মুরিদি। এই মুরিদের জন্য হুজুর বলতেন, বাবা আমারও তো মন চায় কিছু খায়। যখন আমি খানা নিয়ে বসি, টাকা দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই। আমি মুজাদ্দেদ সাহেব খাইতে পারি না, আমি মুজাদ্দেদ সাহেব চলতে পারি না। কারণ আমার মুরিদান যখন আমি দেখি তাদের মুখটা বলি, আমি মুজাদ্দেদ সাহেব খাইতে পারি না। মুজাদ্দেদ সাহেব আরো বলতেন, বাবার যারা পুরন জাকের আছেন, হুজুর বলতেন, বাবা আমি সদা সর্বদাই কান্দি বলি, আল্লাহ তুমি আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা দাও, ওই জাহান্নামের ঢাকনি হইয়া থাকবো, তবু আমি মুজাদ্দেদ সাহেব, তবু আমার কোন মুরিদ সন্তানকে তুমি জাহান্নামে দিও না। খেয়াল করবেন তরিকাতের কথাগুলো একটু নবীর সঙ্গে মিলায় কেমনে মিসাল, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমার নবীজি তদ্রুপ পৃথিবীর মধ্যে উম্মতদের এত ভালোবাসতেন, উম্মতের মায়ায় নবীজি পেটটি ভরে খায় নাই। আমার নবীজি, ও উম্মতিরা শোনো, আমার নবীজি আবার 70 তালি কাপড় গায়ে দিছে। আমাদের আলেমরা ওয়াজ করেন, আমাদের আলেমরা সিরাজযুক্ত কাপড় গায়ে দিছে নবীজি। এর একটা হাকিকত আছে, আগে জানা লাগবে। নবীজি একটা পোশাক পরেছিল যার দাম হলো 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা আজ পর্যন্ত পড়তে পারে নাই। সুতরাং আমার নবী শুধু গরিব ছিল না, বাদশারও বাদশা ছিল। আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর রহমত দান করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব রে। আমার নবীজি বাদশার বাদশা ছিল, 42,000 দিরহাম, যার তা একটা জামার দাম। আমার নবী সিরাজযুক্ত কাপড় গায়ে দেওয়ার পিছনে হাকিকত হলো, আমার উম্মতিরা কেউ গরিব হবে, কেউ ধনী হবে। যদি কোনো উম্মত গরিব হয়, সে যেন কষ্ট না পায়। আমার নবীজি না খাইয়া, আমার নবী বকরি চড়াইছে, আমার নবী মাটি কাটছে। ও আমার উম্মতিরা, তোরা যদি কেউ মাটি কাটিস কষ্ট পাস না, আমি নবী মাটি কাটছি, আমি নবী বকরি চড়াইছি, যাতে করে আমার উম্মতিরা কোনোদিন যেন তাদের কষ্ট না পায়। কেউ বাদাম বিক্রি করবে, কেউ মানুষের বাড়ি কামলা দিবে, কেউ ভ্যান চালাবে, কেউ রিক্সা চালাবে, কেউ দিন মজুরি হবে। কারণ এটা আমার নবীর আদর্শ। কারণ আমার নবীজির আদর্শ ছিল, নবী কষ্ট করে জীবন যাপন করেছে। আমার নবীজি বাদশা ছিল, আবার উম্মতিরা কেউ যদি 2 তলা বাড়ির মালিক হও, কেউ যদি 50 তলা বাড়ির মালিক হও, কোটিপতি হও, অহংকার করো না, অহংকার করো না। দামি কাপড় গায়ে দিয়ে অহংকার করো না, বাড়ির মালিক হয়ে অহংকার করো না। কারণ এই জন্য নবীকে দিয়েছে বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম একলাক, উত্তম চরিত্র, যা রাসূলুল্লাহর ভিতরে ছিল, সেই গুণের গুণ আমার দয়াল বাবা জানের ভিতরে ছিল। আমার বাবা জান এই দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ, জীবন দশায় থাকতে 950 বিঘা সম্পদের মালিক ছিল আমার বাবা জান। কিন্তু আমার বাবা জান নিজের নামে মালিক ছিল না, এই মালিকানা হলো সারা বিশ্বের ও মুসলমান সমস্ত জাকের ভাই বোন। হুজুর পাক এই জাকের মঞ্জিল ট্রাস্ট নামে দান করে দিয়ে গেছে। হুজুর বলছে, আমি যখন থাকবো না, আমার আহলে বায়াত এগুলো ভোগ করবে, এটা চালাবে, পরিচালনা করবে। আবার যখন আমার আহলে বায়াত না থাকবে, এটা সরকার বহন করবে, এটা কোনো ব্যক্তি বিক্রি করতে পারবে না। কারণ এই 950 বিঘে সম্পদ হুজুর পাক সারা পৃথিবীর মানুষের নামে দান করে দিয়ে গেছেন। আমার পীর নিজের নামে একটা বাড়ি করে যান নাই, আমার পীরের নামে একটা ঘর করে যান নাই। এই যে দরবার শরীফে যা কিছু দেখেন যারা গিয়েছেন, আমার পীরের নামে একটা ঘর নাই, একটা বাড়ি নাই, 1 শতক জমিও নাই। হুজুর বলতো, বাবা এইটার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাই, এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমারে পাঠাই নাই, আমাকে আল্লাহ পাঠাইছে এই শেষ জামানার উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে পথ দেখানোর জন্য আমারে পাঠাইছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আওয়াজ। আমি আশ্চর্য হয়ে গেছিলাম। আমার জীবনে একটা
তখন আমি ক্লাস 8-এ পড়ি। বিশ্ব জাকের মঞ্জিলে ক্লাস 1 থেকে লেখাপড়া করি আমি। আপনারা যারা পুরন জাকের তারা দেখছেন আমির রুহুল আমিন সিদ্দিকী আজকের না, আমার চাচা আবুল হাসেম যশোরী সাহেব আমার কোলে করে ধরতো, আমি গজল গাইছি 18ই ফাল্গুন দিয়ে বিদায় দিয়া খাজা হুজুর, এই গজলগুলো আমি গাইছি, আমার চাচা আমার কোলে করে ধরছে। সেই রুহুল আমিন সিদ্দিকী আমি, কালো পিতপিতি একদম ছোট্ট একদম হ্যাংলা মানুষ ছিলাম। এই মানুষটা আজকে বক্তা হব জীবনে ভাবতে পারিনি। ক্লাস 2-তে যখন বড় 1-এ পড়ি তখন দরবার শরীফে গজল গাইছি আমি। কেবল জান হুজুর থেকে বকশিস পেয়েছি, হুজুর পাক আমাকে অনেকবার কোলে নিছে। আমার জীবনে সবচেয়ে বড় পা, আমি এখন বড় গলায় বলতে পারি যতগুলো আলেম আছে দরবার শরীফে আমি আমার পীরের যত সন্নিহিত লাভ করেছি, এত ভালোবাসাকে অর্জন করতে পারে না। আমার জীবনে সবচেয়ে বড় পুঁজি হলো এটা। আবার পীর অনেকবার পীরের থেকে খানা পেয়েছি, অনেক পীরের দরবারে ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে। সেই রুহুল আমিন সিদ্দিকী আমি। এই যে 18ই ফাল্গুন দিয়ে বিদায় দেয়া খাজা হুজুর, আমি গুনাহগারের গজলগুলো শুনছেন, সে পিচ্ছি মানুষ। আর দরবার শরীফে অনেক গজল, অনেক গজল, যত ওয়াজ গজল যত জিকির টিকির আছে শোনেন। তা আমার কেবলা জানুন যদি কেমন পীর ছিল, ঠিক এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তখন আসলো অডিট, আসলো জমি অডিট করতে, আর কেউ জমি যে জরিপ আসলো, আমার মনে একটু শর্টটামি লাগলো। আমরা কিছু ছাত্র ভাইয়েরা শামবাইয়ের কাছারি পিছনের শামবাই আছে, পূর্ব পাশের বাড়ি মাতবার, উনি জীবনে বিয়ে করে নাই, জমি জমা যা ছিল সব দান করে দিয়ে চলে গেছে। ওনার মেলা জমি জমা ছিল, বড় লোক। কিন্তু উনি মানে ওই এমন এবার খেলা জিকির আজগার করতে সবসময় বসে, মসজিদ হয় মসজিদ নামাজ পড়ছে, ওই দোকানে গেছে একটা চা খাইছে, একটা রুটি খাইছে, দরবারে খাইছে, আর ঘুরে বাড়ি চলে গেছে। ওনার কাম ছিল দরবারে আসা, দুটে খাওয়া। এত সম্পদ, প্রায় 30 বিঘা জমি ছিল, 30-35 বিঘা জমি শামবাইয়ের। কিন্তু উনি বিয়ে শাদী কিছু করে নাই। আর ওনারা জিগাইলে যে আমার পুরুষত্ব আছে, কিন্তু আমি বিয়ে থাদি করবো না, আমার যা আছে সব আমি দান করে মানুষের দান করে যাবো, হুজুরে দিয়ে যাব। আর আমার তো খানা চলতেছে, হুজুরের বাড়ি খায় আর বাড়ি যে ঘুমায়, একটা ঘর আছে ওখানে যে ঘুমায়। এই লোকটার বাড়ি জরিপ আসলো, আমরা গেছি যে আটটুসির হুজুরের বাড়ি দেই, হুজুরের নামে কি কি লেখা আছে। খোদার কসম আমার নিজ চোখে দেখা, আমি আশ্চর্য হয়ে গেছি। ওনার নাম ছিল আজিজ মিয়া, আজিজ ভাই জরিপ যিনি করতে এসেছিল, উনি ছিল জামাতে আপনার ইসি চরমনা পীর সাহেবের মুরিদ। উনারও ষড়যন্ত্র ছিল যে আটটুসি জরিপ করতে এসেছি, আটটুসির এই জমি জমা মনে হয় আটটুসির হুজুর মনে হয় তার নিজের নামে লেখা। উনি আমাদের দেখে বলতেছে, ভাই পৃথিবীতে অনেক জায়গা গেছি কিন্তু এমন মানুষ আমি দেখি না, ওনার যত জমি জমা যা দেখলাম, ওনার বিবির নামে, ওনার ছেলের নামে, ওনাদের নামে কোনো কিছু নাই, সব কিছু অক্ষ করা। আমরা আশ্চর্য হয়ে গেলাম, কি বলেন? আমি ওনার বাড়ি কয়, বাবা বাড়ি হাসপাতাল মসজিদ মাদ্রাসা যা কিছু করছে সব কিছু হুজুর যাকে ট্রাক্স এই নামে সব দান করে থুয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। আমরা মাথা নত করে সবাই চিন্তা করলাম, হাই রে আমরা ভুল বুঝতাম। আমারও নিজের ভিতরে ছিল মানে হুজুরের সবগুলো হুজুরের নামে করা। পৃথিবীতে কত পীর সাহেব তার বাপের নামে ভাইয়ের নামে জরিপ করতে, উনি বলতেছে কত পীর সাহেব তার বাবার নামে ভাইয়ের নামে বোন নামে করে থুইছে। আটটুসির এমন মহান পীর, মাত্র 4 শতক জমি, 4 কাঠা জমি, যেটা হুজুর পাক তার বিবিরে কিনে দিছিলেন ওই মোহরানার বাউদে বিয়ে করার পরে, এই যে সোনের ঘর, যেই 4 কাঠা জমি, এটা মাত্র বড় আম্মা জানের নামে, 2 আম্মা জানের নামে যেটা দেওয়া আছে, এই 4 কাঠা জমি ব্যতীত আর কোনো কিছু দরবার শরীফে আমার পীরের নামে নাই। আমরা আশ্চর্য হয়ে গেছি শোনা পর যে এমন বান্ধব 9.5 বিঘে সম্পদ জীবন দশায় ছিল, কিন্তু হুজুর জীবনে খাইতেন না। না খেয়ে খেয়ে একবার হুজুর কঙ্কাল হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। ডাক্তার এসে ওনাকে ডাক্তার দেখালেন, সবাই কান্নাকাটি শুরু করছে দরবার শরীফে যে হুজুর মনে আর বাঁচবেন। ডাক্তার এসে এমবিবিএস ডাক্তার এসে বললেন, আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। তা রোগ নাই মানে এইরকম? কয় উনি খানা খায় না, না খেয়ে ওনার দেহটা কঙ্কাল করে ফেলেছে। তখন হুজুরকে জিজ্ঞাসা করার, হুজুর আপনি খান না কেন? কয় বাবা আমি যখন খানা নিয়ে বসি তখন আমি তাকায় দেখি আমার মুরিদের অনেক মুরিদ না খেয়ে ঘুমায় গেছে, অনেক মুরিদের পেটে খাবার নাই, আমি মুজাদ্দেদ কেমনে খাবো? আমি এই মুরিদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি, কারণ আমাকে আল্লাহ খাওয়ার জন্য পাঠাই নাই। এই দুনিয়ার মধ্যে আমার মুরিদ সন্তান নালিশ শুনে অন্যান্য পীর তার মুরিদের বাড়ি যায় খায়, ভালো মন্দ খায়া দেহ গড়ে। আমি তো বাবা আমারও মন চায়, আমিও তো মানুষ, আমারও তো মন চাই খাইতে, কিন্তু খাইতে পারি না, কারণ আমার মুরিদের পণ্যে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই, আমি মুজাদ্দেদ কেমনে খাবো? সেমন পীরের মুরিদ আপনারা, জোরে বলেন আমার বাবা।
গৌসুল আজম ফরিদপুরি, গৌসুল আজম তুমি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ। অনেক গজল গাইছে আমাদের এরা কি হানজালা। এই জন্য আমি আর গজলের মধ্যে চাইনি যে গজল গাইলে সময় নষ্ট করবো, ওয়াজ করে শেষ করতে পারতেছি। কথা বুঝেননি? ওয়াজ করবো কখন আর গজল গাবো কখন? আবার বন্ধুরা আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দয়াল নবীর ভিতরে তিন নাম্বার গুণ ছিল আমার বাবার ভিতরে। তার বিবিদেরকে অনেক ভালোবাসতেন। আমার দয়াল নবীজিও তার বিবিদেরকে ভালোবাসতেন। জাকের বোনেরা আপনাদের জন্য আমানত, খবরদার খেয়ানত করা যাবে না। কোন জাকের বোনের দিকে নজর তার খারাপ নজরে তাকানো যাবে না। আমানতের খেয়ানত যদি করেন আল্লাহর দরবারে আপনার কৈফি জবাব দেয়া লাগবে, কারণ এটা আপনার জন্য আমানত। অনেক জাকের ভাই বিশ্বাস করে, জাকের ভাই গেলে দেখা যায় জাকের বোনকে গাড়িতে করে নিয়ে যান। এটার দিকে যদি খারাপ নজরে তাকান আপনার হিসাব দেয়া লাগবে আল্লাহর দরবারে। কারণ আমার কেবলাদান দয়াল নবীজির কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমার খাজা ফরিদপুরের কাছেও 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। 4 নাম্বার নবীর কাছে পেয়েছিল। তরিকাতের একটু কথা বুঝে নিয়েন বাবা, নবীর কাছে পেয়েছিল 4 নাম্বার সুগন্ধি জিনিস। আমার কেবলাদান হুজুরের কাছেও 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। ফুলকে বেশি প্রাধান্য দিত, ভালোবাসত। আজকে যদি দয়াল নবীর মুরিদ হতে হয়, আজ থেকে প্রতিজ্ঞা করবেন গাঁজা মদ খাবেন না। দয়াল নবীর উম্মাত হিসেবে যদি স্বীকৃতি পাইতে চান, আজ থেকে এই মাহফিলে বসে বলবেন, আল্লাহ আমি আর কোনোদিন সিগারেট টান দিব না, আমি আর কোনোদিন গাঁজায় টান দিব না, মদে টান দিব না, আমি আর কোনোদিন মাদক খাবো না, মাদক সেবন করবো না। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, দুনিয়ার মধ্যে যত মাদক আছে আজকের মাহফিল থেকে তওবা করলাম, আল্লাহ আমাদের এগুলো থেকে বাঁচাও। জাকের ভাইয়েরা যারা আছেন আপনাদের পায়ে ধরে বলে যায়, আপনার পিত্ত কোনোদিন এগুলো খান নাই। আপনারা যদি বিড়ি সিগারেট খান, ইয়া দ্বারা আপনার পীরের সুনাম নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জাকেরের ভাইদের কাছে আমার করজোরে দাবি, যেহেতু আপনি মায়ের গর্ভে যখন ছিলেন আপনার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়ানো ছিল, এই কুরক্ত খাওয়াইছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মুখ দিয়ে কুরক্ত খাওয়ান নাই, কারণ এই মুখটা আল্লাহ জিকির করবেন, নবীর দুরূদ পড়বেন, এই মুখটা দিয়ে আব্বা মারে ডাকবেন, এই মুখটা আল্লাহরে ডাকবেন। সেই মুখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আপনাকে কুরক্ত খাওয়ায় না, ওই 10 মাস 10 দিন আপনার নাভির সঙ্গে মায়ের নাভির সঙ্গে নাভিটা জোড়ায়া দিছে, যাতে করে আমার বান্দার মুখটা পবিত্র থাকে। যখন আপনি মুখের মধ্যে বিড়ি গাঁজা মতিয়া বা শুরু করে দেন, এই মুখটা অপবিত্র হয়ে যায়। খবরদার খবরদার, আজ থেকে প্রতিজ্ঞা করবো মাদক সেবন আর করবো না। কি কি রাজি আছেন একটু হাত দুখানা মাওলারে দেখা দে। ফেরেশতারা দেখতেছে, অনেকে হাত উঠান নাই, মনে করছেন আপনি বাঁচতে পারবেন। আমি আপনাদের একটা কথা বলে রাখি, ভালো করে শুনে নেন। ওই যে একটু আগে হানজালা একটা গজল গাইছে না, যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। আমার গজল, বাংলাদেশে কত গজল যে লেখছি আমি হলো সুরকার, রাইটার, শিল্পী, রাইটার, সব কিছু আমি গুণাগার। বাংলাদেশ যত ক্যাসেট, যত গজল গাইছি, আমি কারোর একটা কলম লেখা কারোরটা গাইনি। আমি সিদ্দিকী আমার নিজের লেখা, নিজেই রাইটার, নিজেই সুরকার, নিজেই শিল্পী। এটা আপনাদের দুয়ার বরকতে। হাজার হাজার গজল লিখেছি, হাজার হাজার কবিতা লিখেছি, কারণ আমার গবেষণায় ওইটার ভিতরে, অন্যদিকে কেন খেয়াল নাই। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। যদি কোন ঠিক কিনা পা যাবে। আর একটা গান গাইলাম কিছুদিন আগে, বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি
বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? গাল টান দেশে দুই পাশে ভেঙে যাচ্ছে, তাও টান দিয়া ছাড়ছে। আরে মানুষ মরে গেলে হিন্দুরা দেয় মুখী আগুন, আর তুই মুসলমানের ছেলে হয়ে, মুসলমানের বাচ্চা হইয়া এই দুনিয়ায় জীবিত থাকতে আগুন দিলি, তুই পুরা কপাল্লা জাহান্নামের ভিতরে পাবি আগুন। সেই জাহান্নামের আগুন আগে দিচ্ছিস মুখে, তোর কপাল মন্দ যাবে। বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে। মাদক সেবন যে ঘরে ঢুকছে, সেই ঘর শেষ, সেই বাড়ি শেষ, সব শেষ। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। 4 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। কেবলা জান হুজুরের কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আজ থেকে প্রতিজ্ঞা করব, আমরা মাদক সেবন করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? কথা বলেন না কেন? নবীজির গুণে গুণান্বিত হতে হবে, আপন পীরের গুণে গুণান্বিত হতে হবে। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। হাতের কাছে যুগের শেষে অবভাষা